ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথাবার্তা বলা ট্রাই করবে ইনশাআল্লাহ। সরি, 2-3 দিন ক্লাস নিতে পারি নাই। আব্বুর শরীর আবার খারাপ হয়ে গেছে ভাই। বাইন্যান্স নিয়ে কথাবার্তা বলবো। যারা স্পটে ট্রেড করতে চান বা ইনভেস্ট করতে চান তারা কিভাবে কি করতে পারেন এই জিনিস সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা স্টার্ট করি ইনশাআল্লাহ। সো শুরু করি। ভাইয়া, বিটিসি কি 90-তে আসবে? ইটস নট শিওর। মার্কেটের নিউজ ততটাও খারাপ না যে 90-তে চলে আসবে। 1 লাখে ওইটা ডিফারেন্ট। 1 লাখ হবে কি না তাও শিওরিটি নাই। বিকজ অনেক দিন পর বিটিসি যদি আপনি দেখেন কনস্ট্যান্ট বাইং পাচ্ছেন বিটিসি। এর আগে অনেক দিন আগে যেখানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, এর আগে এই ডাউনফলে, পুরো এই ডাউনফলে আমরা মার্কেটের কনস্ট্যান্ট প্রফিট পাই নাই লং টাইমে। এই ডাউনের পরে আপনি এই যে মাত্র কনস্ট্যান্ট প্রফিট পাচ্ছেন 2 দিন ধরে। অ্যান্ড মাঝখানে আমি মোটামুটি ভালোই ট্রেড করি নাই বিকজ অফ মার্কেটের কিছুই বোঝা যাচ্ছিল না, কি হচ্ছে না হচ্ছে। মার্কেটের কোনো মোমেন্টাম বোঝা যাচ্ছিল না, প্যারা হয়ে যাচ্ছিল সব দিক দিয়া। বাট এখন মোটামুটি ঠিক আছে। আর বিটিসি অনেক বেশি লো থাকার কারণে গোল্ডের ভিতরে প্রেশার ক্রিয়েট হচ্ছে হাই। বিকজ বিটিসি হইল ইনভেস্টিংয়ের জন্য মানুষ ইউজ করে। যখন বিটিসিতে মানুষ ইনভেস্টিংয়ের জন্য ইউজ করে আর বিটিসি যখন ফল করা স্টার্ট হয়, যখন বিটিসি ফল করে মানে বিটিসির ভিতরে পাম্পিং না থাকে, বিটিসি ডাউনের দিকে চলে আসে, তখন মানুষ ডিফারেন্ট টাইপের অ্যাসেট খুঁজে। আর একমাত্র ভ্যালুয়েবল অ্যাসেট হইল ভাই গোল্ড। গোল্ডের ভিতরেই মানুষ লং টাইম অ্যাসেটের চিন্তা করে। যারা চিন্তা করে যে আমি মার্কেটের ভিতরে অনেক দিন টাকা রাখবো, এরা বিটিসির থেকে গোল্ডের ভিতরে বেশি সাস্টেইন চিন্তা করে। কেন গোল্ডের থেকে বিটিসিতে বেশি সাস্টেইন চিন্তা করে? বিকজ অফ লাইবিলিটি। গোল্ডের উপরে মানুষ অনেক বেশি বিশ্বাস করে, এটা ধরা যায়, ছোঁয়া যায়। ওকে। অ্যান্ড আমাদের যে লাস্ট, ভাই এনার্জি আছে, একটু আগে হসপিটাল থেকে আসছি তো সবই আছে ইনশাল্লাহ, প্যারা নাই। সো যখন মানুষ গোল্ডের ভিতরে ইনভেস্ট করার চিন্তা করে তখন লং টাইম চিন্তা করে। যেমন আপনি 10 বছর আগে যদি গোল্ডের প্রাইস দেখেন আর এখন দেখেন, রাত আর দিন তফাৎ থাকবে। বিটিসি একটা সেকশনে উঠা গেছে, এটা ঠিক আছে, বাট এটার ভিতরে মানুষ সাস্টেইনেবিলিটি খুঁজে পায় না, বুঝছেন? এই বাড়ে, এই কমে, মানুষের অনেক প্যারা হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আপনি যদি গোল্ডের টোটালি মুভমেন্ট দেখেন একদিনের, আপনি দেখবেন গোল্ড কনস্ট্যান্ট উপরে যাচ্ছে, কনস্ট্যান্ট উপরে যাচ্ছে, একদম কনস্ট্যান্ট। গোল্ডের চার্টই ডিফারেন্ট। 1 মাসের যান, দেখবেন গোল্ডের চার্ট ডিফারেন্ট। ও কনস্ট্যান্ট প্রফিট দেয়, কনস্ট্যান্ট উপরের দিকে যেতে থাকে, ওর ফ্ল্যাকচুয়েশন কম। বাট এই সেম সিচুয়েশন যদি আমি বিটিসিতে যাই, যদিও বিটিসি অনেক বেশি দিন হয়নি মার্কেটে, বাট বিটিসির ভিতরে ফ্ল্যাকচুয়েশন বেশি। দেখছেন? এই দেখেন, গোল্ডে কিন্তু এই মুভ আমরা পাই নাই। আমি 1 মাসে দেখাইলাম, এবার আমি যদি 1 সপ্তাহে দেখাই, দেখবেন আরও অনেক কনসলিডেশন। বিটিসিতে প্রচুর পরিমাণে কনসলিডেশন পাওয়া যায়, যেই কনসলিডেশন গোল্ডের ভিতরে কম ঘটে। গোল্ড হলো সাস্টেইনেবল অ্যাসেট, গোল্ডের ভিতরে মানুষ প্রচুর পরিমাণে সাস্টেইনেবিলিটি খুঁজে। বাট বিটিসিতে এই জিনিস মানুষ অত বেশি খুঁজা পায় না। দ্যাট মিন্স মানুষ গোল্ডের দিকে ঝুঁকে। সো গোল্ড নর্মালি বিটিসির তুলনায় অনেক ভালো ইনভেস্টিং অ্যাসেট, যেটার ভিতরে মানুষ ইনভেস্ট করতে চায়। ওকে। সো বিটিসি যখন ফল হয়, গোল্ড বাড়তেই থাকে, গোল্ড বাড়তেই থাকে, গোল্ড বাড়তেই থাকে। এই যে গোল্ড বাড়তেই থাকে, তখন দেখা গেছে যে মার্কেটের টেকনিক্যাল কম কাজ করে, এইখানে মার্কেটের ফান্ডামেন্টাল কাজ করতেছে, মার্কেটের ভিতরগত জিনিস কাজ করতেছে। আপনি যদি একদিনের ক্যান্ডেলে যান, দেখবেন গোল্ড অল টাইম হাইতে চলতেছে। দেখছেন? অল টাইম হাইতে চলতেছে গোল্ড, অল টাইম। তার মানে এই জায়গা থেকে গোল্ড রিট্রেসমেন্ট নিবে বড়, ঠিক আছে। আমরা বলছিলামও যে এখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। হয়তো অনেকে সেলও করছে, মাঝখান দিয়ে বের হয়ে গেছে, অনেকে আবার হোল্ড করছে। বাট এইটাও কিন্তু ছিল মার্কেট অল টাইম হাই যাবে না যাবে এই ক্যালকুলেশন, বাট গোল্ড অল টাইম হাই চলে গেছে। সো গোল্ড হলো সাস্টেইনেবল অ্যাসেট, যেখানে মানুষ খুবই লং টার্ম কোনো প্যারা ট্যারা ছাড়া ইনভেস্ট করতে পারে। বাট বিটিসিতে এটা পারে না, বিটিসিতে একটু প্যারা লাগে। ওকে। সো এই যে যা কিছু দেখতেছেন, এগুলা গোল্ডের ফান্ডামেন্টালের কারণে ঘটতেছে, এটা গোল্ডের ভিতরে স্বাভাবিক। আর এই অস্বাভাবিকতা থাকতো না যদি মার্কেটে বিটিসি মুভমেন্ট এমন না থাকতো। বিটিসি যখন ডাউনের দিকে আসা শুরু করতেছে, তখন মানুষ যারা বিটিসির থেকে ধরেন আপনি 1,10,000-এ বিটিসি কিনছেন,
ওইখান থেকে বিটিসি 1,20,000 গেছে, হুট করে 1,20,000 থেকে যখন মার্কেট 1,07,000 চলে আসবে, 6,000 চলে আসবে, আপনি চিন্তাই করবেন যে আমি এখান থেকে সেল দিই। সো বিটিসির লাইবিলিটি কমে যাচ্ছে। বাট গোল্ড এমন একটা জিনিস যেটা মানুষ লং টাইম ইনভেস্ট করে। আবার এই বিটিসি যদি এই টাইপের না পড়তো, তাহলে দেখতেন গোল্ডের এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কাজ করতো। আপে গেছে, মার্কেট ডাউনে আসতেছে 2-3টা বছর পরে। বাট যেহেতু বিটিসি অনেক বেশি ডাউন, এবার এটা ফান্ডামেন্টালে চলে গেছে। দ্যাটস ওয়াই গোল্ডের ভিতরে অনেক এগ্রেসিভ সেল হওয়া স্টার্ট করতেছে। একটা ভালো মানের অপরচুনিটি আছে এখন ট্রেড করার, খুব সুন্দর একটা অপরচুনিটি আছে। যদিও সিআরটি মডেল যেটা আমরা জানি, ওই সিআরটি মডেল অনুযায়ী দেখবেন মার্কেট এই ক্যান্ডেলটার ভিতরে জাস্ট নর্মাল প্রাইস অ্যাকশন বানাবে, একদম নর্মাল প্রাইস অ্যাকশন বানাবে, অনেক বেশি এগ্রেসিভ বাইং সেলিং রাখবে না, এই টাইপের প্রাইস অ্যাকশন বানাবে। দেখেন এই টাইপের প্রাইস অ্যাকশন বানাবে, দেন পরবর্তী ক্যান্ডেলে আসবে। এত বড় বাইংয়ের পরে আমরা বাইং খুঁজি না, সেল খুঁজি। এই হয়তো এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে এই ক্যান্ডেলের স্টপ লস হিট করে দেন এখান থেকে আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো। সো ইটস আ কনসলিডেশন ক্যান্ডেল হবে এখন, প্যারা নাই। অনেকে বুলিশ ট্রাই করবে, বাট মার্কেটে এখান থেকে আমরা শর্ট সেলিং অপরচুনিটি খুঁজতে পারবো। যদি কেউ ট্রেড করেন তাইলে হয়তো এখান থেকে অপরচুনিটি পাইতে পারেন, আই থিঙ্ক। কেন? বিকজ মার্কেটে অনেক বাইং হয়েছে। 1 ঘন্টার ক্যান্ডেলে 2-3টা বাইংয়ের পরে উই নিড আ কনসলিডেশন। যেই কোনো জায়গায় খেয়াল করেন, 1 ঘন্টার বড় ক্যান্ডেলের পরে উই নিড আ কনসলিডেশন। সো এইখান থেকে যদি আমি এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে এইখান থেকে যদি ট্রেড নিতে পারি সেলিংয়ে, এই দিক থেকে ধরেন এতটুকু আমার স্টপ লস অ্যান্ড আমার এক্সপেকটেশন এইখান থেকে এই পর্যন্ত 5, দ্যাটস ইট, এতটুকুই। বাট এটার জন্য আপনার প্রাইস অ্যাকশন মিলতে হবে। আপনার যদি প্রাইস অ্যাকশন না মিলে তাইলে এইসব এরিয়াতে ট্রেড করা প্যারা হয়ে যায়, বিকজ অফ মোমেন্টাম মার্কেট, টোটালি আপের দিকের মার্কেট। বাট যেই পরিমাণে এর আগে এগ্রেসিভ বাই হয়েছে এই পরিমাণে এখন এগ্রেসিভ বাই হবে না, বিকজ অফ সেশন। হ্যাঁ হবে, বাট কনসলিডেশন করা লাস্টে দেখবেন যে এই টাইপের ক্যান্ডেল বানাচ্ছে, এইখানে এই টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে 1 ঘন্টায়। আর যতটুকু সম্ভব মার্কেট লং টাইম ইনভেস্টিগেশন করবেন। লং টাইমের মার্কেটে ইনভেস্টিগেশন করলে শর্ট টাইমে ট্রেড নিয়ে শান্তি পাওয়া যায়। মার্কেট আপনার সাথে ম্যানুপুলেশন কম করে, এই যে মার্কেট ম্যানুপুলেশন কম করবে। আপনার এক্সপেকটেশন অনেক বেশি না, আপনি যদি দেখেন, যদি আফটার লিকুইডিটি এইখান থেকে আপনি ট্রেড নিতে পারেন। এই 1 ঘন্টার ক্যান্ডেল টোটালি এইখান থেকে এই টাইপের তেনাই পেঁচাবে, দেন একটা সুইপ, দেন নিচে। এটা এই 5 মিনিটে এসে আপনার এত ঝয়ঝামেলা মনে হচ্ছে, বাট আপনি 1 ঘন্টার ক্যান্ডেলে গেলে দেখবেন সিআরটি মডেল ক্যান্ডেল রেঞ্জ থিওরি খুব ইজিলি অ্যান্ড সুন্দর মতন কাজ করতেছে। এই যে এইখানেও একবার করছে, মার্কেট বড় হওয়ার পরেই এইখানে করে, এই যে এইখানে অনেকক্ষণ করছে। অ্যান্ড হেয়ার ইজ এ লিকুইডিটি সুইপ, এই যে লিকুইডিটি সুইপ, দেন সেল। অনেক বেশি আসে নাই, বাট যতটুকু আসছে ততটুকু আপনার এক্সপেকটেশন ফুলফিল হয়ে যাবে এখান থেকে এই ক্যান্ডেলের 50%। সো আপনি এখান থেকে যদি ট্রেড খুঁজেন, এইখান থেকে এক্সিট যদি করেন, এই ক্যান্ডেলের 50% আপনার প্রফিট দিয়ে দিছে মার্কেট। অ্যান্ড আমার ট্রেড করা এইসব জায়গায় আমার আজকেও মোটামুটি অলমোস্ট কত হবে, 16,000, পরে একটু আগে করলাম 21,000, অলমোস্ট $36,000-35,000 মতন প্রফিট আছে আজকে, আলহামদুলিল্লাহ। বাট আজকে মুডটা ভালো ছিল না, সারাদিন বাইরে ছিলাম, ল্যাপটপ দিয়ে ট্রেড করছি, বাট ভালো জোন পাইছি বিদায় নিছিলাম। এইখানে একটা ট্রেড আছে সেলের, আর একটা বিটিসির ভিতরে। ওকে, তাহলে এই হইলো মডেল। এখন যদি এখান থেকে কেউ ট্রেড চান তাহলে এই ক্যান্ডেল শেষ হবে, এরপরে এন্ট্রি নিব। এখন যদি আমি এন্ট্রি নিই তাহলে আমি মার্কেট কনসলিডেশনে ভুগবো। আর এই সেম টাইপের সিচুয়েশন যদি কালকে হয়, বাট একটা জিনিস মাথায় রাখেন, আজকে মঙ্গলবার শেষ হয়েছে, কালকে বুধবার, তাই না? বৃহস্পতি শুক্র বুধ, এই 3 দিনের ভিতরে গোল্ডের লম্বা সেল আসবে। এবার এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি নিউ ইয়র্ক সেশনে, বলে দিলাম। নিউ ইয়র্ক সেশনে গোল্ডের লম্বা সেল আসবে। সো আপনি এটা ভাইবাই নেন, যতগুলো নিউ ইয়র্ক সেশন পাবেন অ্যান্ড লন্ডন সেশন মার্চ হবে, মানে বাংলাদেশি টাইম ফ্রেমে বিকাল 5টা-6টার পরের থেকে, গোল্ডের ভিতরে বাইংয়ের অপরচুনিটি খুঁজেন না, সেলিংয়ের অপরচুনিটি খুঁজেন। মার্কেট লম্বা সেল হবে। আপনারা তো একটু হইলেও দেখে আসছেন 1 মাস আমার সাথে, এত বড় বাইংয়ের কনসলিডেশন লাগবে ভাই, এত বড় বাইংয়ের কনসলিডেশন লাগবে। দেখেন প্রিভিয়াসলিও মার্কেট যখন একদম অল টাইম হাই লাগাইছিল, এর আগে মার্কেট ছিল এই যে এইখানে 3,000-এ, প্রিভিয়াসলিও যখন মার্কেট অল টাইম হাই লাগাইছে তখন এইখানে মার্কেটের মোমেন্টাম দেখেন এই পর্যন্ত অল টাইম হাই লাগাইছে। এই সেম টাইপের মুভমেন্ট
এইখানে আমরা এখন পর্যন্ত দেখি নাই, বাট অলমোস্ট 50% ডান এই সব লেভেলের, এগুলা টেকনিক্যাল অ্যানালাইসিসের। বাট এটা এখান থেকে হাই ক্রিয়েট করে ফেলছে অলরেডি, অ্যান্ড এইটাও হাই ক্রিয়েট করে ফেলছে। সো এই জোন আমার জন্য একটা ভ্যালিড সেলিং এরিয়া, যেটা একটু পর 1 ঘন্টার ক্যান্ডেল যদি ওইখানে ওই টাইপের হয়, দেখবেন এদিকের আশেপাশে আপনি সেলিং অপরচুনিটি পাচ্ছেন। সো এইখান থেকে যদি সেল পান, এই টাইপের নিয়ে নেন। রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1ও যদি রাখেন, শর্টার টাইম ফ্রেমে বহুত হয়ে যাবে, বাট সেফলি প্রফিট করতে পারবেন। যদিও এটা অনেক আসবে, বাট আমাদের এক্সপেকটেশন 1:1 যদি এটা হয়। আর যদি 5 মিনিটের ক্যান্ডেলে যান, হোল্ডিং ক্যাপাসিটি থাকলে মার্কেটে ভালো মোমেন্টাম পাবেন। দেখছেন, ভালো মোমেন্টাম পাবেন মার্কেটে। এই যে হ্যাঁ ইজ দ্য ট্রেড। অনেক এক্সপেকটেশন রাখেন না আপনি, মোটামুটি এক্সপেকটেশন রাখছেন, বাট এইখান থেকে আপনি বহুত পাবেন, বিকজ সব বায়ারদের লিকুইডিটি, যারাই গোল্ডে বাই করতেছে সবার লিকুইডিটি নিচে পড়ে আছে। বাট আপনি তো ফেয়ার ভ্যালুর আগেই বাইরে হয়ে যাচ্ছেন। দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু, যদি মার্কেট বুলিশ হয়ও এখান থেকে হওয়ার চান্স আছে, বাট আপনি এর আগেই বের হয়ে যাচ্ছেন। সো এটা ভালো এরিয়া সেলিংয়ের, বাট যেইখান থেকেই সেল করেন বেটারভাবে করেন, আর না হলে প্যাচে পড়ে যাবেন। এখান থেকে যদি সিওটি মডেলে সেল করেন, এই ক্যান্ডেল শেষ হবে, রিজেকশন দেখলে পরবর্তী ক্যান্ডেলে মার্কেট উপরে যাবে, লস করাবে। 5 মিনিটের ক্যান্ডেলে দেখবেন লিকুইডিটি সুইপ, স্পষ্ট লিকুইডিটি সুইপ, দেন এখান থেকে সেল করার ট্রাই করবেন। অ্যান্ড এইখান থেকেও পুরো ক্যান্ডেল না নিয়ে এদিক থেকে বের হয়ে যাবেন যতটুকু প্রফিট হয়। বাট খুবই ডিসিপ্লিনলি ট্রেড করেন, নাহলে বিপদে পড়ে যাবেন। বিকজ ডিসিপ্লিন মেনটেন না করলে অনেক বড় বড় লস হয়ে যায়, অনেক লস হয়ে যায়, পরে আর কিছু করার থাকে না। ওকে, দিস ইজ এ গোল্ড মার্কেট অ্যান্ড বিটিসি। গোল্ড তো গেল, বিটিসি। এবার এই বিটিসির ব্যাপারে ভাই আমার অনেক কনক্লুশন আছে। বিটিসির ব্যাপারে আমার কনক্লুশন আছে, মার্কেটের ভিতরে তেমন বিটিসিতে কোনো ধরনের নেগেটিভ নিউজ নাই, কোনো নেগেটিভ নিউজ নাই বিটিসিতে। বিটিসি খুব ভালো মানের পজিটিভ নিউজে আছে। তাও বিটিসি এত পরিমাণে ফল করার রিজন জানি না। এইখানে একটা স্ট্রং সাপোর্ট ছিল বিটিসি, যেটা অল টাইম হাই বানাইছে। এই সাপোর্টটার পর্যন্ত বিটিসি ব্রেক করছে। দেন এইখানে আসার পর দেখেন বিগ অর্ডার রান হয়েছে। দেন এইখান থেকে এদের ম্যানিপুলেশন, সেকেন্ড টাইম আবার লিকুইডিটি সুইপ হয়েছে, আবার এখান থেকে ম্যানিপুলেশন, এইখান থেকে পুরো বস চোখ টেকনিক্যালের যা কিছু আছে সব কিছু কনভার্ট করছে বিটিসি এইখান থেকে সব। তাও মার্কেটে এগ্রেসিভ ফল। লাস্ট কয়েকদিনের মধ্যে এইবার কনস্ট্যান্ট প্রফিট আমরা আবার দেখতেছি বিটিসিতে, আবার কনস্ট্যান্ট প্রফিট দেখতেছি। অ্যান্ড ক্যান্ডেলের সাইজও ভালো দেখতেছি, বাইং ক্যান্ডেল এইখানের তুলনায় এইখানের বাইং ক্যান্ডেলের সাইজ অনেক ভালো। যে এইটার তুলনায় এইখানে বাইং ক্যান্ডেলের সাইজ ভালো হয়েছে এইখানের তুলনায়। বাট তাও মার্কেট কেন জানি করতেছে, বুঝতেছি না কিছু। বাট এইখানের আমি যদি টেকনিক্যাল মিলাই, যদি এইখানে বায়ারদের ট্র্যাপ করার জন্য হয়, ওইটার জন্য দেখাচ্ছি 3টা সুইং অলরেডি। সো আমি এইখান থেকে যদি এটার ক্লোন ভার্সন নেই, জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি। ওকে, সো অলমোস্ট দেয়ার ইজ এ সেলিং এরিয়া। আর এখান থেকে এমনি সেলিং এরিয়া, আমরা বিটিসিতে সেলই করতে পারবো, বিকজ প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন সিআরটি মডেল কিন্তু আপনি পাইছেন অলরেডি। কেমনে? এগ্রেসিভ বাইং ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, দেন মার্কেট এখান থেকে ওপেন হয়ে যতটুকু পারছে বডির লিকুইডিটি কালেক্ট করার ট্রাই করছে। দেন যখন এখান থেকে বডির লিকুইডিটি কালেক্ট করছে তখনই আপনি ট্রেড নিতে পারতেন। এই যে বডির লিকুইডিটি কালেক্ট দেখছেন, এই যে লাস্ট লিকুইডিটি ছিল না, এই যে লাস্ট লিকুইডিটি ছিল, এই যে দিস ইজ লিকুইডিটি সুইপ অ্যান্ড কনফার্মেশনের পরে এখান থেকে ট্রেড নিতে পারতেন। আমার এই জায়গাতেই ট্রেড করা, একটু আগে বিটিসিতে $20,000, 20,800 না $900 প্রফিট, এই 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 জায়গাতেই বিটিসিতে, এইখানেই আমি এইখানে বের হয়ে গেছিলাম, যদিও এই জায়গাটায় বের হয়ে গেছি রিজেকশনে, এইখানে বডিতে বের হয়ে গেছি আমি, এই যে এইখানে বের হয়ে গেছি। আমার লট সাইজ অনেক বড় থাকার কারণে আমার এতটুকুর ভিতরে $20,000 প্রফিট হয়ে গেছে, আমি বের হয়ে গেছি। বাট বিটিসি যেটা বললাম, ওর ফান্ডামেন্টালি যদি আমি দেখি, মার্কেট অনেক উপরে যাওয়ার চান্স আছে। বিকজ অফ বিটিসি অনেক বেশি সেল হয়েছে, উই ডিজার্ভ অ্যাটলিস্ট কিছু বাই, অ্যাটলিস্ট কিছু বাই, এখান থেকে আমরা ডিজার্ভ করি এতটুকু বাই। বাট বুঝতেছি না বিটিসিতে কী চলতেছে, এও কি 1 লাখে পর্যন্ত যাবে, 1 লাখ থেকে সাপোর্ট নেবে কি না, বিকজ এই লেভেলটাও একটা ভালো সাপোর্ট। মার্কেটে কোনো ব্যাড নিউজ নাই, মার্কেটে যদি বিটিসির কোনো ব্যাড নিউজ থাকতো তাহলে আমি আপনার বাইংয়ের অপরচুনিটির কথা বলতাম না। মার্কেট টোটালি ফ্রেশ অ্যান্ড খুব ভালো কিছু চলতেছে বিটিসি নিয়ে।
আমেরিকাতে বিটিসি পুরোপুরি লিগ্যাল হওয়ার চান্স আছে, যেটার মাধ্যমে আমরা টেসলা আর অন্য যত কোম্পানির গাড়ি আছে, তারপর আপনার আরও ৩-৪টা মার্ট আছে, শপিং মল আছে, ওগুলা সব বড় বড় যতগুলো ব্র্যান্ড আছে ওরা সবাই ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল করতে চাচ্ছে ইয়াতে, আমেরিকাতে। সো এটা ভালো সাইন, এটা পজিটিভ নিউজ। এখন এইটাও হইতে পারে যে এই পজিটিভ নিউজটা পায়া সবাই হয়তো বিটিসিতে বাই করা শুরু করবে। দ্যাট মিন্স যারা বিটিসির অনেক বড় বড় হোয়েল আছে, যারা অনেক বড় ক্যাপিটালে বিটিসিতে ট্রেড করে বা প্রফিট করে বা হোল্ডিং ক্যাপাসিটি যাদের আছে, এরা চাচ্ছে যে এইখান থেকে বাই না কইরা আমি ডিসকাউন্ট প্রাইস থেকে বাই করি। সো ওদের কাছে তো অনেক মাঝখানে ছাইরা দিচ্ছে, এবার মেবি ডিসকাউন্ট থেকেও বাই করতে পারে। এটা হইতে পারে 1 লাখ, এটা হইতে পারে এইখান থেকে, ইটস নট শিওর বিকজ এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। টেকনিক্যাল হইলে আমি বলতে পারতাম যে মার্কেটের ভিতরে ঝয়ঝামেলা হচ্ছে। কয়েকদিন ধরে বিটিসির গোল্ডের অত ভালো নেগেটিভ কোনো নিউজও পাই না, তাও এদের মুভমেন্ট বুঝতেছি না। প্রাইস ওরিয়েন্টেড মার্কেট তো, সো প্যারা হয়ে যাচ্ছে অনেক বেশি। আমি নিজেও শর্টে বের হয়ে যাই। লাস্ট কয়েকদিন ধরে আমার নিজেরও এই বিটিসির মার্কেটে ট্রেড করতে কোল জায়গা পায়, বিকজ আমি তো এখানের বায়ার, আই এম নট সেলার। আমি এইখানে বাই করছিলাম, এই ক্যান্ডেলে বাই করছিলাম, এটা ট্রেডিং চার্ট লাইভে মনে হয় ভিডিও দিছি, এই ক্যান্ডেলে বাই করছিলাম, এই পুরো মোমেন্টাম আমি ধরতে পারছিলাম। এখান থেকে অল্প ধরছিলাম, 17,000 নিয়ে বের হয়ে গেছি, বিকজ মার্কেটের কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কেমন জানি অনেক প্যারা লাগতেছিল, এই জন্য প্যারা হয়ে যাচ্ছে ট্রেড করতে কয়েকদিন ধরে। ভালো, এই সময় আব্বু একটু অসুস্থ বিদায় মার্কেটে এত বেশি ফোকাস দিচ্ছি না, বিকজ এইসব চপি মার্কেটে বাট ম্যানিপুলেশনের মার্কেটে যত বেশি ফোকাস দেওয়া হয় তত মাথা ঘামায়, তো মেজাজ খারাপ হয়, তত কিচ্ছু বলা যায় না। স্ট্রং সাপোর্ট একটা ব্রেক করছে, আর একটাতে আইসা আবার একটু সাপোর্ট নিচ্ছে, হইতে পারে এটাও ব্রেক করে 1 লাখ থেকে নিতে পারে। সো নট শিওর, বাট গোল্ডের ব্যাপারে আমি বলতে পারি আপনি ওইখান থেকে অ্যাগ্রেসিভলি সেল করতে পারবেন, প্যারা নেই ইনশাল্লাহ। গোল্ডে আমরা সেলই অপরচুনিটি খুঁজবো, বিকজ গোল্ডে হবেও সেল ইনশাল্লাহ, খেয়াল করে দেখেন। ওকে, ডান। এবার আমরা বাইন্যান্স নিয়ে কথাবার্তা বলবো, বিকজ আমরা ক্রিপ্টোকারেন্সি যারা ইনভেস্ট করি, স্পটে ট্রেড করি বা অন্য যে কোনো জায়গায় ট্রেড বা ইনভেস্টিং করি, আমরা বাইন্যান্সের মাধ্যমেই করি, তাই না? সো আমরা বাইন্যান্সটা দেখি, অনেকে আছে যে পিসির ভিতরে বাইন্যান্স ইউজ করতে পারে না, সো এটা একটা প্যারা, একটু এখন দেখে রাখেন। আই থিঙ্ক পরবর্তীতে আর ঝামেলা হবে না। অ্যান্ড যারা কয়েন কিনতে চান, কয়েন কিনতে পারেন না, স্পটে প্যারা হয়ে যায়, কয়েন সেল দিতে পারেন না, তারা আজকে দেখবেন। বাট যারা ফিউচার ট্রেডিং করতে চান ক্রিপ্টোকারেন্সিতে লিগ্যাল ওয়েতে, বিকজ অনেকে বলে যে ফরেক্স নাকি ইলিগাল জিনিস, সো ফরেক্স যদি আপনার কাছে হালাল হারাম নিয়ে কোনো কনসার্ন থাকে, আপনি বিটিসির স্পটে ইজিলি করতে পারবেন। সো দেখেন আপনার নিজের মন মতন। সো আমি এখান থেকে লগ ইন করি। আপনি এটার জন্য কি করবেন, জাস্ট ক্রমে যাবেন, ক্রমে যা সার্চ করবেন বাইন্যান্স ডেস্কটপ ওপেন হবে, 221 না 22 এমবির একটা ওয়েব সফটওয়্যার, দেন ওইটা নামাবেন, ওইটা ইনস্টল করবেন, এই ইন্টারফেসটা চালু হবে। যদি এইখানে আনেন ডিরেক্ট এই ইন্টারফেসটা চালু হবে। এবার এই ইন্টারফেসটা চালু হলে আপনি এখান থেকে লগ ইনে যাবেন। জাস্ট লগ ইনে যাওয়ার পরে আপনি চাইলে নাম্বার দিয়েও করতে পারেন, বাট আমার কাছে এটা প্যারা লাগে, জাস্ট সরাসরি কিউআর কোডে চলে যাব। কিউআর কোড স্ক্যান করলেই আমার বাইন্যান্স এখানে কানেক্ট হয়ে যাবে, ইজি। যেই বাইন্যান্সের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খোলা আছে ওইটা কানেক্ট হয়ে যাবে এখানে। সো আমি এখানে কানেক্ট করে ফেললাম। ওকে, এই যে আমার বাইন্যান্স লগ ইন হয়ে গেছে। প্র্যাকটিস পারপাস বাইন্যান্স দেখেন। ওকে, এটা হলো জাস্ট নর্মাল একটা বাইন্যান্স। এইটার মাধ্যমে আপনি এখন সব কিছু করতে পারবেন আসলে, যে কেমনে কি চলতেছে না চলতেছে। অনেকের ডেস্কটপের বাইন্যান্স অনেক বেশি প্যারা লাগে, বিকজ এদের কাছে মনে হয় যে বাইন্যান্স মনে হয় অনেক কঠিন। একদম কঠিন না, আমি ইজি করে বুঝাই দিব। বাট একটা জিনিস চিন্তা করবেন যে ইটস নট প্যারাদায়ক, মাথা থেকে ওইটা সরায় দেন, এটা রিস্কি, এই সে হাবি যাবে, এটা প্যারা লাগতেছে, এই টাইপের চিন্তা রাখেন না, তাইলেই হবে। আর ক্লাসটা করেন, আপনার লং টার্মে যা অনেক হেল্প হবে। বিকজ অনেকে বলে আপনার এই যে মামা এই কয়েন ইনভেস্ট কর, অনেকে এসে আপনার বলবে এই কয়েন ইনভেস্ট কর। সো ওদের আপনি বুঝবেন কোনটাতে ইনভেস্ট করা উচিত, কোনটাতে উচিত না। আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন মার্কেটে কিভাবে কি করা লাগবে সেইটা। ওকে, সো আপনি এটা ডেস্কটপেও করতে পারবেন, বাট ডেস্কটপে করলে একটা প্যারা আছে, আপনার মেইল টেলেটের ভিতরে থাকে, সো একটু প্যারা হয়ে যায় যদি হ্যাকম্যাক হয়ে যায়, মেইল হ্যাক হয়ে গেলে। আবার যদিও বাইন্যান্স অনেক বেশি রেগুলেটর আর অনেক বেশি সেফ, কোনো প্যারা নাই, বাট তাও ডেস্কটপ ভার্সন ইউজ করেন, নিজের কাছে থাকবে, উল্টাপাল্টা
কিছু হবে না। বাট আপনি যদি ওয়েব ভার্সন ইউজ করেন মাঝে মধ্যে প্যারা হয়ে যায়, ভাইরাস একটা প্যারা থাকে, বাট অনেক সিকিউর। তাও আমি নিজে ডেস্কটপ ইউজ করে দেখে আপনারা বললাম, অ্যান্ড ডেস্কটপের ইন্টারফেসটা সহজ। ডেস্কটপ ভার্সন বলতে যেটা ডাউনলোড করবেন সেটার ইন্টারফেসটা সহজ, আর যেটা ওয়েবসাইট, যেটা এইখান থেকে সার্চ করে আমি করি, ধরেন আমি এইখান থেকে যখন সার্চ করে কিছু করব, এই যে এখান থেকে যদি সার্চ করে কিছু করি, ওই জিনিসটা আমার জন্য প্যারাদায়ক। যদি আমি এখান থেকে সার্চ করি বাইন্যান্স, আমি এইখান থেকেও কিন্তু আমার ঢুকায় দিবে, আমি কিন্তু চাইলে লগ ইন এইখান থেকেও করতে পারবো, বাট এইখানের ইন্টারফেসটা একটু ডিফারেন্ট লাগে, ইন্টারফেসটা একটু প্যারাদায়ক লাগে। সো আমরা এখানে না থাকি, ইটস বেটার। এটা ভালো একটা অভ্যাস হবে। ওকে, আমার বাইন্যান্স কানেক্ট হয়ে গেছে, আপনারা এইখানে সব কিছুই দেখতে পারতেছেন। যদি ট্রানজ্যাকশন দেখতে চান, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, জাস্ট এই যে নোটিফিকেশানে আসেন, দেন এইখান থেকে আপনি চাইলে ট্রানজ্যাকশন দেখতে পারবেন। ওকে, এই হইলো এই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন। সো এটা একটা নর্মাল অ্যাকাউন্ট, জাস্ট এটাতে অনেক বেশি ট্রানজ্যাকশন হয় না। একটু আগে জাস্ট একটা উইথড্র দিছিলাম, আজকেই দিছিলাম, একটু আগেই দুপুরে বিকালবেলা যেটা ট্রেড করছিলাম লন্ডন সেশনে, সেইটার উইথড্র এটাতে দিয়ে অন্য অ্যাকাউন্টে নিয়ে গেছি। ওকে, সো এই হলো অ্যাকাউন্ট, এইটার আর কোনো প্যারা নাই। শুধু এই সাইডের 5টা জিনিস খেয়াল রাখেন, তাইলেই হবে। বাইন্যান্স ইজ টু মাচ ইজি, এগুলা কিচ্ছুর দরকার নাই আপনার, এগুলা কিচ্ছু লাগবে না। এইখানে জাস্ট মেইন ক্যাপিটালটা দেখাবে আপনার কাছে কতটুকু ক্যাপিটাল আছে। এবার এই ক্যাপিটালটা আপনি কেমনে দেখতে চান, ডলারে দেখতে চান না বিটিসিতে দেখতে চান? আপনি চাইলে বিটিসিতে দেখতে পারবেন, আপনি চাইলে ইথিরিয়ামে দেখতে পারবেন, আপনার যেভাবে ভাল লাগে। আপনি চাইলে ইউএসডিটি, যেটাতে আমরা দেখি আর কি, ডলারে দেখি। আপনি চাইলে বিএনবি, নিজস্ব কয়েন, এটাতেও দেখতে পারবেন। কার নিজস্ব কয়েন? বাইন্যান্সের নিজস্ব কয়েন, বাট আমি ইউএসডিটি দেখি, ইটস ইজি, $92 মতন এইখানে আছে। বুঝা গেছে? ডান। এবার মার্কেটে আসেন, এই 5টা জিনিস খেয়াল রাখবেন ভাই, বাকিগুলোর কিচ্ছু ইম্পর্টেন্ট না আপনার জন্য। এই 5টা জিনিসের থেকেই সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। দুনিয়াতে যত ধরনের ক্রিপ্টোকারেন্সির কয়েন আছে, মার্কেট আছে, সব এইখানে লিস্টেড। বিকজ সারা বিশ্বের যতগুলো ব্রোকার আছে, সব থেকে ভ্যালুয়েবল ব্রোকার হলো বাইন্যান্স। অ্যান্ড বাইন্যান্সের ভিতরে 80% মানুষ ক্রিপ্টোতে ট্রেড অর স্পটে ইনভেস্ট করে থ্রু দ্য বাইন্যান্স। অ্যান্ড আরও অনেক আছে, বিটগেট আছে, কুকয়েন আছে, তারপরে আপনার cryptocurrency.com আছে, আরও বহুত থাকতে পারে, ব্রোকারের কোনো শেষ নাই। বাট এটা অনেক সেফটি মেনটেন করে চলে। কয়েকদিন আগে শুনেন নাই বাইবিটে $1 বিলিয়ন মতন হ্যাক হয়েছে, বাট এইসব ঝামেলা এইখানে হয় না, বাইন্যান্স হয় না, বিকজ ওরা খুবই রেগুলেটেড। অ্যান্ড আগামী 10 বছর পরে ওয়ার্ল্ডের 5টা টেক কোম্পানির একটা হবে বাইন্যান্স। এখন কেউ যদি আমার বলেন যে ভাই আমার কাছে মোটামুটি ডলার আছে, 10-12 হাজার ডলার আছে, আমি এটা সেফলি কোনো একটা কয়েনে ইনভেস্ট করতে চাই, সেটা কোনটা? উইদাউট ডাউট বিএনবি, উইদাউট ডাউট বিএনবি। কেন? বিকজ বিএনবি বাইন্যান্সের নিজস্ব কয়েন, আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসিডর ক্রিশ্চিয়ানো রোনালদো। যেই কয়দিন বাইন্যান্স আছে সেই কয়দিন বিএনবি আছে। সো এইটার থেকে ফান্ডামেন্টালি স্ট্রং আর কোনো কয়েন হইতে পারে না। অ্যান্ড বিএনবি গত বছরও $300 ছিল, এই বছর $850, তার মানে অলমোস্ট 3 গুণ ওর ক্যাপিটাল বাড়ছে। গত বছর যদি কেউ $10 লাখ ইনভেস্ট করতো, এই বছর $30 লাখ ভোগ করতো, ব্যাংক তো দিত 6%। সো ইটস অপরচুনিটি। আমরা বেশিরভাগ মানুষ এখানে শিক্ষিত, লং টাইম চিন্তা ভাবনা করি। ক্যাপিটাল ম্যানেজ করাটা ইম্পর্ট্যান্ট। ক্যাপিটাল ম্যানেজ না করতে পারলে ভাই আমরা জীবনে ওয়েলদি পিপল হইতে পারবো না। ওকে, সবার কাছে 20,000 টাকা থাকে, ওই 20,000 টাকা আপনি কিভাবে ম্যানেজ করতেছেন ওইটা আপনারে বুঝাবে আগামী 10 বছর পর আপনি কি পরিমাণে ম্যানেজমেন্টের মানুষ হবেন। সো টাকা পয়সা ম্যানেজ করা ইম্পর্ট্যান্ট। আপনার কাছে থাকতেই পারে $20 লাখ, $20,000, আপনার কাছে থাকতেই পারে $50,000। নট অনলি বিএনবি, আপনি আরও অনেক কয়েন ইনভেস্ট করতে পারেন, সমস্যা নেই। বাট বড় কয়েনগুলোতে ইনভেস্ট করা একটা প্যানিক। কেন বড় কয়েনে ইনভেস্ট করা প্যানিক? বিকজ একটা কয়েন কিনলেই দেখবেন আপনার ক্যাপিটাল খতম হয়ে গেছে। আপনি ধরেন এই বিটকয়েন এখন কত আছে? $1 লাখ আছে। আগামী বছর বিটকয়েন $1.5 লাখ থাকবে, 0.5%ই আপনার ক্যাপিটাল বাড়বে ইনভেস্টিংয়ে। বাট আপনি সেম জিনিসগুলো যদি ছোট কয়েনে লাগান, যদি ডোজ কয়েনে লাগান, যদি ওইগুলো মিম কয়েন, আপনি যদি সোলানায় লাগান, আপনি যদি বিএনবিতে লাগান, আপনি অনেক পাবেন। আপনি নোট কয়েনে লাগাইতে পারেন, দেন আপনি পেপেতে লাগাইতে পারেন, আপনি শিবা ইনুতে রাখতে পারেন। তাইলে হবে কি, লং রান এই জিনিসগুলো মাল্টিপল হবে। যেমন বিটিসি যখন $1 ছিল, $10 ছিল, তখন যারা বাই করছে তাদের জন্য এটা প্রফিটেবল ছিল, তাদের জন্য বিটিসি প্রফিটেবল ছিল। বর্তমান সিচুয়েশনে যদি কেউ বিটিসি বাই করতে যায়, তাদের জন্য এটা প্রফিটেবল হবে না, ভ্যালুয়েবল ইনভেস্ট হবে না, বিকজ এটা বাড়ার কিচ্ছু নেই।
বিটিসি এখন বাড়তে কষ্ট হয়ে যাবে। বাট আপনি যদি চিন্তা করেন সোলানার কথা, এই বছর আছে 202, আগামী বছর দেখবেন এটা 400 হয়ে গেছে, বিকজ ওর ভিতরে ওই পটেনশিয়াল আছে বাড়ার। বাট বিটিসি ডিফারেন্ট ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সির কয়েন, সোলানা, তারপর আপনার এই যে টিআরএক্স, তারপর ডোজ, এগুলা ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সির ভিতরে অনেকগুলো ভাগ থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সি হয়, শুধু একটা ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সি হয় না, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সি হয়। যেমন একটা হইলে আপনার কারেন্সি, যেগুলার মাধ্যমে আমরা কারেন্সি ভোগ করি। আর কারেন্সি কিন্তু একসাথে অনেক বেশি বাড়ে না। যেমন ইউএসডিটির দাম অনেক বেশি বাড়বে না। আজকে যদি বাংলাদেশি প্রাইসে ইউএসডিটি হয় 120 টাকা পার ডলার, আগামী বছর হয়তো হইতে পারে 125 ডলার, বিকজ ইটস আ কারেন্সি। সো ক্রিপ্টোকারেন্সির ভিতরেও অনেকগুলা ভাগ আছে, যেমন কারেন্সি একটা ভাগ। এবার এই কারেন্সির ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট কয়েন আছে, যেমন বিটিসি, বিটকয়েন, এলটিসি, লেট কয়েন, এইটাও কিন্তু ক্রিপ্টোকারেন্সি। দেন হলো আপনার বিএনবি, এগুলা কিন্তু কারেন্সি, এগুলার মাধ্যমে আপনি পে করতে পারবেন। বুঝে গেছে? আপনি অন্য অন্য কয়েনের মাধ্যমে পে করতে পারবেন, বাট ক্রিপ্টোকারেন্সির ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে কারেন্সির। যেমন টাকায় দেখেন আপনি, কাগজের একটা টাকা, দেন পয়সা এক ধরনের টাকা। সো পয়সার যে ভ্যালু, নোটের কিন্তু এর থেকে অনেক বেশি ভ্যালু। ওই সেমভাবে সেম জিনিস এইখানে। দেন আপনার সোলানা, এগুলা হইলো আপনার কারেন্সি। এগুলা বাড়ার চান্স খুব কম, যেহেতু আমরা ইনভেস্টিং প্ল্যান করতেছি লং টাইমে। সো আমাদের ওই চিন্তা ভাবনা করে চলতে হবে, আর না হইলে আমাদের ক্যাপিটাল অনেক বেশি গ্রো করবে না। বাট হ্যাঁ, এগুলাতে সেভ মানি, আপনার টাকা অনেক বেশি নাইমা যাবে ব্যাপারটা এমন না। ইন দ্য লং রান 5-10 বছর পর দেখবেন এগুলা অনেক হয়েছে, কিন্তু ওগুলোর ভিতরে অপরচুনিটি বেশি, আমি একটু পর দেখাচ্ছি। তারপরে আপনার ইথিরিয়াম, এই জিনিসগুলোর ভিতরে আপনার সুযোগ সুবিধা বেশি। কারেন্সি তো, এগুলার ভিতরে মানে সাস্টেইনেবিলিটি বেশি। একটু আগে বললাম আপনার গোল্ডের ভিতরে সাস্টেইনেবিলিটি বেশি, ওইটা না। এটা ক্রিপ্টোকারেন্সির ভিতরে যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির কয়েন আছে, ওগুলার ভিতরে এগুলার সাস্টেইনেবিলিটি বেশি। যেমন আমি যদি এখান থেকে মিম কয়েনের চিন্তা করি, মিম কয়েনের ভিতরে আছে হলো আপনার পেপে, ভ্যালিড, ডোজ, সোলানাও মিম কয়েনের আন্ডারে পড়ে, এটা আবার ক্রিপ্টোকারেন্সি, দুইটা ক্যাটাগরিতেই পড়ে। দেন আপনার নোট কয়েন আছে, দেন আপনার অনেক আছে, আপনার শিবাইনু আছে, অনেকগুলো কয়েন আছে, এগুলা ডিফারেন্ট কাইন্ড অফ। আবার গেমিং কয়েন আছে, কেউ যদি গেমিংয়ের উপরে অনেক বেশি থাকেন, গেমিং কয়েন, এনএফটি কয়েন থাকে, এনএফটি টোকেন থাকে। এই জিনিসগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুয়েবল। যেমন আপনি যদি চিন্তা করেন, এখন আপনার কাছে যদি ডোজ কয়েন প্রাইস দেখি আমি, দেখেন ডোজ কয়েন প্রাইস কত, মোটামুটি $25 মতন। তাহলে দেখেন একটা ডলার মানে একটা ক্রিপ্টোকারেন্সির কয়েন যেটার ভিতরে $25 ওর প্রাইস ভ্যালু আছে, আগামী 2 বছর পরে ও 200 হইতে পারে, ওর ভিতরে এই পটেনশিয়াল ফুলফিল করা। বাট এই সেম জিনিস আপনি কিন্তু বিটিসির ভিতরে পাবেন না, এইটার ভিতরে পাবেন। সো এগুলো মিম কয়েনের অন্তর্ভুক্ত। আপনি জাস্ট একটু গুগলে যায় সার্চ করবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সির নাম দাও, ও আপনারা দিয়ে দিবে। বুঝছেন? কিছু প্র্যাকটিস নিজেও করেন, এটা আমি সার্চ করে দেখাইতে পারতাম, আপনি নিজে করবেন। যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির ক্রিপ্টোকারেন্সির নাম দাও, আপনারা দিবে কারেন্সির এ কয়েন, তারপর আপনার মিম এ কয়েন, গেমিং এ কয়েন, এনএফটির এ টোকেন। এই জিনিসগুলা আপনার লং টাইম বাড়বে। যেমন পেপে, বর্তমানে যদি আপনি পেপের প্রাইস দেখেন, ওকে পেপের প্রাইস দেখেন, আপনার কাছে মোটামুটি $1 হইলে মনে হয় আপনি অনেক পেপে পাবেন, অনেক পেপে পাবেন। সো আপনার কাছে যদি $1 হইলে আপনি অনেক পেপে পান। আপনি দেখেন ওর মার্কেট ক্যাপ কত, মাত্র $116 মিলিয়ন। আর ওর ভলিউম দেখেন, ও প্রত্যেক দিন মোটামুটি 17 বা 16 বা 15 বা 10% মতন মুভ করে প্রত্যেক দিন। ওর ক্যাপিটালের 10% মুভ করে। তার মানে আজকে যদি আপনি $1 লাখ পেতে লাগান, কালকে 10% মুভমেন্টের সম্ভাবনা থাকে। বাট এটা ইনভেস্টিং প্ল্যান তো, এখানে ডিফারেন্ট হিসাবে কাজ করে। এখানে আমরা লং টাইমের চিন্তা করি, 10 বছরের চিন্তা করি, 5 বছরের চিন্তা করি। আমরা যেমন ওই যে ছেলে মেয়েদের জন্য গাছ লাগায় রাখি না, যে আমার নাতিপুতি খাবে। সো আপনারা যারা মোটামুটি চান ফিউচারটারে ধরবেন, আপনারা এইসব কয়েনে গাছ লাগায় রাখেন। ছোট ছোট কয়েনগুলোতে
প্রত্যেক মাসে $100-150 করে ইনভেস্ট করে রাখেন। এগুলার দিকে তাকাবেন না, ভাববেন যে এগুলো মরে গেছে, 10 বছর পর এগুলার ফলাফল পাবেন। আমি 2 বছর ধরে রাখছি, বহুত ফলাফল পাইছি। 33 না 34 লাখ টাকার পেপে কয়েন কিনছি, এখন সেটার বাজার মূল্য আছে অলমোস্ট 50 লাখ টাকার উপরে। এগুলা ফ্রি মানি, এগুলা কোনোদিন বিটিসির মতন $1 লাখ হবে না, ঠিক আছে, বাট এগুলা কোনোদিন $1 হবে, $2 হবে, ওই দিন ভাই জীবন চেঞ্জ হয়ে যাবে। একটা কয়েন দেখবেন 20 বছরের ডিস্টেন্সের ভিতরে আপনারা অলমোস্ট 500 গুণ 600 গুণ করে প্রফিট দিচ্ছে। বুঝা গেছে? যদি ক্রিপ্টোকারেন্সি থাকে, যদি ক্রিপ্টোকারেন্সি থাকে, আর স্যার নিউ কারেন্সি, এটা থাকবে, এটা কোথাও যাবে না, স্বাভাবিক এটা। সো লং টাইমে আমাদের জন্য এই জিনিসগুলো অনেক বেশি কাজে দিবে, লং টাইমে এই জিনিসগুলো আমাদের অনেক বেশি কাজে দিবে। সো আমরা এটা করব, ওকে? যে কয়েনগুলো আপনার ভালো মনে হয় ওগুলোতে আমরা ইনভেস্ট করবো, আমি একটু পর দেখাচ্ছি। সো এইখানে মার্কেটে সকল ধরনের কয়েন আছে, আপনার যেই কয়েনটা মন চাবে আপনি ওইখান থেকে সব সার্চ করবেন। এই যে শিব, প্রত্যেক দিন মোটামুটি $7 মিলিয়ন মতন এইখানে ইয়া হয়, কি বলে, লিকুইডেশন হয়, ট্রেড হয়। এগুলা খুব ছোট কয়েন, এই যে এনা, এগুলা খুব ছোট কয়েন, পেপে, এগুলা খুব ছোট কয়েন, এগুলা ঠাস করে দাম বেড়ে যাবে, হুট করে দাম বেড়ে যাবে। এই যে ইথেরিয়াম ক্লাসিক, ইথেরিয়ামের লেটেস্ট ছোট ভার্সন, এই যে ট্রাম্প কয়েন, ট্রাম্প তো ম্যানিপুলেশনের জন্য বাড়ছে, ট্রাম্পের ভিতরে তেমন কোনো ভ্যালিডেশন মার্কেটে অত ফান্ডামেন্টাল ভালো না। ও আমেরিকা হওয়ার পর, প্রেসিডেন্ট হওয়ার পর নিজে নিজে বাই করছে, ও প্রেসিডেন্ট থেকে বের হয়ে যাবে, শুরু হয়ে যাবে ওর মার্কেটের উল্টাপাল্টা সিচুয়েশন। আর ওর বেশিরভাগ ক্যাশ ফ্লো ওই নিজেরাই, ওর আশেপাশের বন্ধুরাই জেনারেট করে। সো এইখান থেকে কোনটা আপনার জন্য ভালো, কোনটা ভালো না, এই যে ডিজিটাল কারেন্সি আছে, এগুলো আপনি দেখতে পারবেন অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে, আমি দেখাচ্ছি, আপনার লিস্ট করে দেখতে পারবেন যে কোনটার ভিতরে আসলে আমার ইনভেস্ট করা উচিত। আচ্ছা, আপনি এইখানে দেখেন অল টাইপের কয়েন, বিএনবি চেইনের মাধ্যমে যেই যে কয়েনগুলো এখানে লিস্টেড করা আছে, এগুলো সব বিএনবি চেইনের মাধ্যমে কয়েন। মানে কি, বিএনবি চেইন বলতে বুঝাইছে ব্লক চেইন ডেভেলপমেন্টের মাধ্যমে এগুলো সব কিছু করা, অ্যান্ড এটা বাইন্যান্সের আদলে করা। বাইন্যান্স বা বিএনবি কয়েনটা যেই ব্লক চেইনের মাধ্যমে করা হয়েছে, ওই সেম ব্লক চেইনের মাধ্যমে এই কয়েনগুলোও করা হয়েছে, এই কয়েনগুলোও করা হয়েছে। সো আপনি চাইলে এইখান থেকেও অনেকগুলো কয়েন পিক করতে পারবেন ফর ইনভেস্টিং। এই যে ফ্লো কি আছে, আমার ইনভেস্ট আছে এইখানে, দেন আপনার ডোজ কয়েনও মেবি এইটার মাধ্যমেই করা, এগুলোর ভিতরে আপনি ইনভেস্ট করতে পারবেন। সো এটা হলো বিএনবি চেইনের মাধ্যমে করা। এই যে সোলানা চেইনের মাধ্যমে যেগুলো করা, র চেইনের মাধ্যমে, এই যে মেম কয়েন, পেমেন্ট সিস্টেমের ভিতরে কি কি দেখেন, বিটিসি, এক্সআরপি, এটা খুব ভালো একটা ইনভেস্টিং অ্যাসেট। আগামী 10 বছর পর ও দেখবেন $50-60 হয়ে গেছে, এখন তো $3 আছে। এই যে এলটিসি, লেট কয়েনের কথা বলছিলাম, আপনারা খেয়াল আছে, এগুলা সব হইলো পেমেন্ট সিস্টেমের কয়েন। কারেন্সি মানেই তো পেমেন্ট করি, যেগুলোর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। ইথিরিয়াম টিথিরিয়াম এগুলো হলো সব আনঅফিসিয়ালি ইথিরিয়াম অফিসিয়াল না, বাট আনঅফিসিয়ালি ইথিরিয়ামের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারবো সব জায়গাতে। কেন? বিকজ ইথিরিয়ামের যে সিস্টেম, ব্লকচেন ডেভেলপমেন্টের সিস্টেম, এটা অনেক হাই সিস্টেম, সব থেকে বিটিসির থেকেও, বিটিসি যেই চেনের মাধ্যমে করা, এই চেনের থেকেও হাই সিকিউরিটি চেন হইল ইথিরিয়ামের মাধ্যমে করা। সো ইটস আ বেটার অপরচুনিটি আমাদের জন্য লং টার্মে যায়। সো আপনার যদি মনে হয় বিটকয়েন অনেক দামি, আমি এটার ছোট ভার্সন কিনবো, লেট কয়েন কিনতে পারেন আপনি। সো এগুলো পেমেন্ট মেথড, ডিফারেন্ট কয়েন আছে। এই যে এআই রিলেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের যাদের কয়েন আছে, তারা এখানে ইনভেস্ট করতে পারেন। এবার এগুলা কেন আর আপনি কেন এখানে ইনভেস্ট করবেন, এটা একটু জানেন। আমরা সবাই জানি আমাদের ক্যাপিটাল ডাইভার্সিফাই করা ইম্পর্ট্যান্ট। ক্যাপিটাল ডাইভার্সিফিকেশন না থাকলে আমাদের মার্কেট থেকে ম্যানিপুলেশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। যেমন আমি ইন্ডিসেসের সময় আপনাদের বুঝাইছিলাম, আমি যদি একটা কোম্পানির ভিতরে ইনভেস্ট করি, ওই কোম্পানি ম্যানিপুলেশন হওয়ার চান্স থাকে, বুঝাইছিলাম ইন্ডিসেসের যেদিন বুঝাইছি, যে কোম্পানির প্রাইস আছে $20, কোম্পানির মালিকের কাছে শেয়ার কম, ও এইখান থেকে দাম কমায় দিয়া $10 নিজের শেয়ার কিনা ওর শেয়ার পার্সেন্ট বাড়ায় ফেললো, এগুলো শিখেছিলাম না? এই জন্য আমরা ক্যাপিটাল ডাইভার্সিফাই করি। ধরেন এখানে একটা সেক্টর আছে, একটা সেক্টরের ভিতরে আপনি সব টাকা লাগাইতে পারবেন না ফর ইনভেস্টিং এরিয়া। পেমেন্ট সিস্টেমে কিছু লাগাইতে পারেন, মিম সিস্টেমে কিছু টাকা রাখতে পারেন। ইটস আ সেভিং মেথড, নট ট্রেডিং। ট্রেডিং তো আপনি সারা দিন করবেন না ভাই। আপনার কাছে কিছু সেভিংস আছে, আপনি কিছু টাকা ব্যাংকে রাখেন, প্রত্যেক মাসে $20,000 করে আপনি ব্যাংকে জমান, চাইলেই আপনি জমাইতে পারেন, প্রবলেম নাই। বাট ইটস অপরচুনিটি। এখানে এমন এমন কয়েন আছে, আগামী 5 বছর পর দেখবেন ওইসব কয়েন 500 গুণ মুভ দিছে আপনারে।
10 বছর পর দেখবেন 1000 গুণ মুভ দিছে। তার মানে এখন $1 ইনভেস্ট 10 বছর পর $1000 কনভার্ট হইতে পারে। এই টাইপের এমন অনেক কয়েন আছে। বিটিসি 1 লাখ হইছে, আমরা তো 1 লাখের কথা বলতেছি না, আমরা এখানে 500-র কথা বলতেছি। $1 $500 হবে, এটা স্বাভাবিক। বিটিসির জন্য মানে ক্রিপ্টোকারেন্সির জন্য এটা স্বাভাবিক। সো এই যে ডিফারেন্ট ক্যাটাগরি আছে, আমি যখন ডিফারেন্ট ক্যাটাগরির ভিতরে ইনভেস্ট করার ট্রাই করব, তখন হবে কি আমি আমার ক্যাপিটাল ডাইভার্সিফাই করতেছি। একটা মার্কেটের ভিতরে সব লাগায় রাখি নাই। যদি বিএনবি চেইন ও যদি ফল করে, তাইলে অন্য কিছু পেমেন্ট মেথডের কোনো কয়েন বা মিম কয়েনের কিছু কয়েন বেস্ট হবে। বাট আপনি ফার্স্টে যখন যেই সেক্টরে ঢুকেন, ওই সেক্টরের বেস্ট কয়েনগুলো আপনার ওইখানে দেখায়। যেই সেক্টরে ঢুকেন ওই কয়েনের বেস্ট সেক্টরগুলো আপনার দেখায়। সো এইখান থেকে 5টা করে পিক করেন। আপনি থেকে 5টা নেবেন, মিম থেকে 5টা নেবেন, দেন নোট ডাউন এআই থেকে 5টা নেবেন, যেহেতু আগামীর প্রজন্মই এআই। ওকে, এবার এই 5টা ফার্স্টে আছে দেখিয়ে 5টা আপনি নেবেন। এগুলোর প্রত্যেকটা আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। কেমনে করুন আমি একটু পর দেখাই দিচ্ছি। সো এটা কই ঘটছে? মার্কেটের ভিতরে ঘটছে। বাইন্যান্স খুব ইজি, বাট আমরা এটার অনেক বেশি প্যারা দিয়ে ফেলি। এবার নিচে দেখেন, এখানে হট ডিল দেখাচ্ছে আপনারে কোন কোন কয়েনে সব থেকে বেশি মোমেন্টাম থাকে অ্যান্ড হট, তিনোটাই দেখেন পেমেন্ট সিস্টেমে। বিকজ এই ক্রিপ্টোটারে মানুষ কারেন্সি মেথড বানাইতে চায় সেফলি কিছু করার জন্য। যেমন আমার কয়টা বাইন্যান্স কেউ জানবে না, আমার বাইন্যান্স কই আছে কেউ জানবে না। আমার একটা বাইন্যান্সের ভিতরে ডলার আছে, ওইটার কি এমন জায়গায় কেউ পাবেই না, জানবেই না যে আমার একটা বাইন্যান্স আছে। আমি আপনার আমার ফোন দিয়ে দিব, আপনি জানবেনই না যে আমার বাইন্যান্স আছে। এই ফোনে বাইন্যান্স লগ ইনই থাকবে না, বাট আমার বাইন্যান্সের ভিতরে আমার সব কিছু দেওয়া আছে। ওইখানে আমি জাস্ট মেইল দিব, আমার বাইন্যান্সে ঢুকায় দিবে ব্লক চেনের ভিতরে। আমার ফিঙ্গার দিব, আমার চোখের আইরিস দিব, দ্যাটস ইট। একটা ফিজিক্যাল কি আছে 3টা আঙ্গুলের মাধ্যমে একটা পাসওয়ার্ড। সবার আগে আমার ফিঙ্গার দিবেন, হাতের ফিঙ্গার দেওয়ার পরে আমার চোখের ফিঙ্গার দিবেন, ফিঙ্গার বলতে হলে চোখের আইরিস দিবেন, দেন আমার 3 আঙ্গুলের সেফটি, দেন আমার ওই বাইন্যান্স লক হবে। অ্যান্ড ওই বাইন্যান্সের নামও কোথাও নাই, কিচ্ছু নাই, সে সেফটি মেথড। সো সবাই চাচ্ছে এইটারে ওইভাবে সিকিউরিটি রাখতে। আমার ব্যাংকে কত টাকা আছে এটা সবাই জানে, এটা অথরাইজেশন সিস্টেম, ডিসেন্ট্রালাইজ সিস্টেম। কেউ না কেউ আমার আন্ডারে, আমি কারো আন্ডারে যায় এগুলো করতেছি। বাট যখন আমি ডিসেন্ট্রালাইজে যাচ্ছি, আমার কারো কিছু হদিশ কারো কাছে নাই। বাংলাদেশে এমন লাখ লাখ মানুষ আছে যাদের বাইন্যান্সে লাখ লাখ ডলার পরে আছে, আমরা কেউ জানিও না। এমন বহুত মানুষ আছে যারা বলে না, না আমি বলছি বিকজ অফ আমার মানুষ দেখে অনলাইনে, দ্যাট মিন্স তা না হলে তো আমি জানতেও না কেউ যে বাইন্যান্স এমন একটা জিনিস। সো ইটস আ অপরচুনিটি ভাই, এইটা আপনি ম্যানেজ করতে পারলে জীবনে বেটার কিছু করতে পারবেন। সো যারা ইনভেস্ট করতে চান, সেম বাইন্যান্সের ভিতরে ডলার রাখবেন না। ওকে, 2টা বাইন্যান্স থাকবে আপনার। একটা বাইন্যান্সের ভিতরে আপনি নিজের অ্যাকাউন্ট কানেক্ট করবেন, নিজের চোখের আইরিস টাইরিস সব কিছু দিয়ে রাখবেন। ওইটা রাখবেন ইনভেস্টিং পারপাস, ওইটা ইনভেস্টিং পারপাস রাখবেন। ওইটারে হারায় ফেলেন, ওইটা হয়তো হইতে পারে কোনো ডিভাইস বা অন্য কোনো মেইলের মাধ্যমে, ওইটারে একদম নাই করে রাখেন। একটা ডিভাইস হলে বেটার হয়, একটা ডিভাইস রাইখা ওইটারে সেফলি রাইখা দেন। ওইটা ধরার দরকার নেই, ওইটা আপনার নিজের। আর একটা বাইন্যান্স খুলেন আপনার আব্বু আম্মু ভাই ব্রাদার কারো এনআইডি কার্ড দিয়া, দেন ওইটার ভিতরে আপনার চোখের আইরিস দেন, যাতে আপনি নিজে ম্যানিপুলেশন করতে পারেন। ওইটা দিয়ে আপনি ট্রেড করেন, প্রত্যেক দিন উইথড্র ডিপোজিটের যে ব্যাপারটা থাকে এইটা করেন। আর ইনভেস্টিং যেটা, সেটা আপনি একটা জায়গায় রাইখা দেন। বিকজ আর না হইলে আপনি প্রত্যেক দিন বাইন্যান্সে ঢুকলে যখন দেখবেন যে আজকে $10 বাড়ছে, $20 বাড়ছে, তখন মোটিভেটেড হলে তো ভালো, আপনার মনে হবে যে আমি উইথড্র করে ফেলি। লং টাইমের যে ব্যাপারটা, কম্পাউন্ডিংয়ের যে ব্যাপারটা, ওইটা আর কাজ করে না। সো ইন দ্য লং রান ভালো জিনিস আপনার জন্য খারাপ কিছু হয়ে দাঁড়ায়। সো এটা আমাদের জন্য অনেক বেশি প্যারা। সো কেউ যদি চান লং টাইম ইনভেস্ট করতে, বিকজ ইটস আ অপরচুনিটি, আপনার করতেই হবে ভাই, তা নাহলে একদিন বহুত আফসোস করবেন। আমি 2018 সালে যেই টাকায় বিটকয়েন দেখছি, ওটা যদি এখন কিনে রাখতাম, তাইলে আমি এখন যতটুকু ধনী আছি এর থেকে 2000 গুণ বেশি ধনী থাকতাম আমি। বাট তখন আমি অপরচুনিটি বুঝি নাই, আমি 21-22-এ যাই অনেক বেটারভাবে এটা বুঝছি। বাট তখন অত টাকাও ছিল না, বাট যতটুকু ছিল আমি কিনার ট্রাই করে রাখছি। প্রত্যেক মান্থলি বেসিসে আমি চিন্তা করতাম যে আমি এই কয়েনের এতটা কিনা রাখবো। স্যার লং টাইম প্ল্যান অ্যান্ড এই জিনিসগুলাই কাজে দিচ্ছে। সো আপনারাও দিবে। ব্যাংকে যেমন ফিক্সড ডিপোজিট করে রাখেন,
রাখলেন, বিকজ আমাদের তো শেয়ার মার্কেটটা বেটার না। আমাদের শেয়ার মার্কেটটা বেটার হলে আমি নিজে শেয়ার মার্কেটেই টাকা রাখতাম, বাট নো প্রবলেম, কোনো দিন এই অপরচুনিটি আমরা পাবো ইনশাল্লাহ। ওকে, এটা হলো মার্কেটের ব্যাপার। এইখানে নিউ কি কি লঞ্চ হচ্ছে, এটা এখন নিউ একটা কিছু লঞ্চ হলে তো আমরা দৌড় দিব না, এটা অ্যানালাইসিস করবো, কেমনে করবো দেখাবো না। দেন পুরা বাইন্যান্সের ভিতরে সব থেকে বেশি টপ গেইন আজকে সারা দিনের ভিতরে 54%। সোমি একটা কয়েন লঞ্চ হয়েছে আজকে, নিউ কয়েন, আজকে না কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, অ্যান্ড ওইটা মোটামুটি বেটার করার ট্রাই করতেছি। এবার এই জায়গাতে একটা প্যারা আছে, বেশিরভাগ মানুষ ইনভেস্টিংয়ের জন্য টপ গেইনে চলে যায়, চিন্তা করে এইখানে যেহেতু টপে আসছে আমি টপ গেইনে যাব, তাহলে এখান থেকে এই টপ গেইনের অনেক ভালো ভালো কয়েনগুলোতে ইনভেস্ট করব। ভাই এটা টাকা দিয়েও করা যায়, বাইন্যান্সে টাকা দিলে ও প্রমোট করে, একটা নতুন কয়েন যখন লঞ্চ হয় ওরা নিজেরা ওইটা পাম্পিং করে, ওরা নিজেরা পাম্পিং করে। আপনি এখান দেখেন সোমি, কোথাও আছে সোমি? আছে এখানে? 100 জনের লিস্টের ভিতরে তো পাবেন না। তার মানে লঞ্চ হওয়ার সাথে সাথেই দৌড় দিবেন না, বিকজ এইখানে 24 ঘন্টা ডাটা দেয়। একটা কয়েন যখন লঞ্চ করে ওইটা সম্পর্কে মানুষ জানে না, সো তখন ওরা নিজেরা অনেক বাড়ায় ফেলে দাম। দেখেন 1% 2% করে বাড়তেছে ইন আ সেকেন্ড, 1% করে বাড়তেছে। এত ফ্লাকচুয়েশন তো ঝামেলা ভাই, এটা তো প্যারা, এটা ঝামেলা। লং টার্মে যায় এটা আমাদের জন্য অনেক বেশি প্যারা হয়ে যাবে। একটু আগে 54% দেখছেন, 57-58% হয়ে যাচ্ছে। সো ইটস নট অল দ্য টাইম ভ্যালিড, এটা মাথায় রাখেন। এখানে টপ গেইনের দেখলেই দৌড় দিয়েন না। দেন হলো ভলিউম, এই সবের ভিতরে ভলিউম বেশি থাকবে, এটা স্বাভাবিক। বিটিসি তো সব থেকে ভ্যালুয়েবল কারেন্সি, ইথেরিয়াম সেকেন্ড, সোলানা এটা এলন মাস্ক অনেক বেশি নিজেও প্রমোট করে। সোলানার নিজস্ব অনেক বড় হোল্ডার আছে, সোলানার হোল্ডার আছে অনেক বড় বড় বিলিয়নিয়র। সো সোলানা ইজ আ ভালো কয়েন, এটা ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। ওকে, দেন আসেন বাই ক্রিপ্টো। আমরা ফোনের ভিতরে যখন ক্রিপ্টো বাই সেল করি, সেম জিনিস মোবাইলে থেকেও করতে পারবেন। আপনি যদি P2P ট্রেডিংয়ে যান তাহলে এই জায়গা থেকে কেনা বেচা করতে পারেন। আপনি কি ডলার কিনতে চান না বাই করতে চান? সো আমি এখান থেকে বিডিটি দিয়ে দিব, যা কিছু আছে সব বাংলায় দেখাবে। পেমেন্ট মেথড কি, ব্যাংক না বিকাশ? ধরুন আমি এখান থেকে বিকাশ দিয়ে দিলাম, ডান। এই যে বিকাশে 124 টাকা করে প্রাইস চলতেছে বর্তমানে ডলারের। ডলারের প্রাইস কেন কমতেছে জানেন? গোল্ডের জন্য। গোল্ড বাড়তেছে, ডলারের দাম কমতেছে। গোল্ড যখন ফল হওয়া শুরু করবে, এই ডলার দেখবেন 1,25,000, এই 1,25,000, 1,26,000 হয়ে গেছে যখনই গোল্ডটা ফল হবে। বিকজ গোল্ড যখন বাড়ে ডলারের রেট কমে, গোল্ড যখন বাড়ে বিটিসির রেট কমে বা মিডিয়ামে থাকে। গোল্ড অনেক ভ্যালুয়েবল কারেন্সি। লং টার্মে যায় যদি একদম কোনো প্যানিক না চান যে মার্কেট যাবে গাই সেই হাবি যাবে, গোল্ড কোনো দিকে না চায় গোল্ড। গোল্ডের থেকে ভালো কোনো ইনভেস্টিং এসেট আর হইতেই পারে না, গোল্ড ইজ বেস্ট। ওকে, সো আমরা এটার মাধ্যমে এখন বাই সেল করতে পারবো, সব কিছু এখান থেকেই করতে পারবো। কারো যদি ক্রিপ্টো দেওয়া লাগে, এই যে ক্যাশ ব্যালেন্স, আমি এখান থেকে ওর টিআরসি নিয়া বাট কিউআর কোডের মাধ্যমে আমি এখান থেকে দেওয়া নেওয়া করতে পারবো, যা কিছু আছে সব কিছু করতে পারবো। কিসের মাধ্যমে? এই যে এখান থেকে বাই ক্রিপ্টোতে গেলে ক্যাশ ব্যালেন্সের মাধ্যমে। দেন ডেবিট ক্রেডিট যেভাবে ইচ্ছা আপনি ডিপোজিট করতে পারেন, বাট আমরা তো বাইন্যান্সের মাধ্যমেই করি। দেন আসেন ট্রেড। উপরে একটা মার্কেট, পরেরটা ক্রিপ্টো, বাই সেল কেমনে করবেন এটা পুরোপুরি বাংলাদেশিদের জন্য, বাট কাউরে পাঠানোর জন্য। এবার ট্রেডের ভিতরে আর ফিউচারের ভিতরে একটা কনফ্লিকশন থাকে, মানুষ এই দুইটার ডিফারেন্সিয়েশন বুঝে না। আমি যদি ট্রেডে যাই, দিস ইজ স্পট, এই জায়গাতে আমরা ইনভেস্ট করি। আমি যদি ট্রেডে যাই তাহলে এইটা আমাদের জন্য ইনভেস্টিং মার্কেট, যেখানে আমরা ইনভেস্ট করতে পারি। খেয়াল করেন এইখানে আমি ট্রেডে আসি, দ্যাট ইজ স্পট, বাই সেল। দেখেন আমার এইখানে বাই দিতে পারবো $80 মতন, বিকজ আমার স্পট ওয়ালেটে $80 মতন আছে। এই যে অ্যাভেলেবেল ব্যালেন্স $80, দেখছেন? তার মানে যে কয়েনে আমি আসি জুপিটার, এই কয়েন চাইলে আমি 166টা কিনতে পারবো, 166টা জুপিটার কিনতে পারবো আমি $80। অলসো জুপিটার ইজ এ বেটার কয়েন। বাট সেলে আসেন দেখেন জিরো। তার মানে আমি যখন ইনভেস্ট করি আমি ওইটাই সেল দিতে পারি যেটা আমার কাছে আছে স্টক মার্কেটে, তাই না? বাট আমি যদি একটু নিচে যাই, ফিউচারে যাই, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কি আপনারা তো জানেন, এখানে কোনো জোন বাউন্ডিং দেওয়া থাকে। ওকে, আপনি যদি ট্রেড করেন এইখান থেকে যদি $80 জুপিটার বাই করেন, আজকে জুপিটার 0.4-এ আসে, এই জুপিটার যদি 0.0-তেও চলে আসে, যত দিন জুপিটার বাইন্যান্সে লিস্টেড আপনার ট্রেড অফ হবে না। কেন? আপনি ওর ইকুইটি কিনছেন।
আপনার নামে হয়ে যাবে এই জুপিটার। আপনারও কোনো জোন দিয়া দেয় না যে তুমি এর নিচে বাইরে এলে অফ হয়ে যাবে। বুঝা গেছে? ইটস আ ইনভেস্টিং। যতটুক বাই করবেন ততটুকুই সেল দিতে পারবেন, দ্যাটস ইট। বাট আমি যখন ফিউচারে যাব তখন আমার দেখতেছেন বাই, লং, সেল, শর্ট, মানে পজিশনাল ট্রেড করতে বলতেছে আমারে। এবার আমি এখানে পজিশনাল ট্রেড করতে পারবো, আমার এভেলেবল ব্যালেন্স 0। এবার আমি বাই সেল দুইটাই করতে পারবো। আমি যখন স্পটে ছিলাম আমি বাই করলেই সেটা সেল দিতে পারতাম। দেখেন আমি যদি এখান থেকে জুপিটার বাই করি, ওকে, ধরুন আমি $80 বাই করতেছি, আমি জুপিটার $80 বাই করছি, কনফার্ম বাই হয়ে গেছে, বুঝছেন? এই দেখেন আমি এখন $80 জুপিটার 166টা সেল দিতে পারবো। জুপিটার আমি এখন এখান থেকে সেল দিতে পারবো। এখন আপনি যখন বাই করছেন দেখবেন ইনস্ট্যান্টলি মার্কেট মুভ করে না, ইনস্ট্যান্টলি দেখবেন এখান থেকে মুভ করে না। সো আপনার মনেই হইতে পারে ভাই আমার ইনভেস্টিংটা মনে হয় নাই। হইছে, আপনার ইনভেস্টিং হয়েছে, বাট আস্তে 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 ভ্যালু চেঞ্জ হবে বিকজ অফ মার্কেট মোমেন্টাম। এই মার্কেট, এই দেখেন এইখান থেকে ভ্যালু কমতেছে, এই যে 10 আছে, একটু পর দেখবেন ভ্যালুটা কমবে। আমি রিফ্রেশ মারি, এই যে দেখেন 10 ছিল 51 হয়ে গেছে, দেখছেন? এইখানের ভ্যালুটা কমে স্লোলি স্লোলি কমে, স্লোলি। কেন? ইটস এ ইনভেস্টিং প্ল্যান। এটা আমি 5 বছর 10 বছরের জন্য ইনভেস্ট করতেছি। এই জুপিটার যখন এইখানে আসবে দেখবেন আপনার ক্যাপিটালে এইখানে 120 হয়ে গেছে, যখন আরও উপরে যাবে দেখ আরও বেশি হয়ে গেছে। আপনি কততে জুপিটার ইনভেস্ট করছেন? 0.5-এ, তাই না? যখনই এখান থেকে 1-এ যাবেন, এই যে 1-এ যাবেন, দেখেন এই 1-এ আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। বাট এটা খুব স্লোলি ঘটে। এই যে 51-তে আছে, দেখেন ভ্যালু চেঞ্জ হবে, বাড়বে। কত আছে? 951 না, এটা ভ্যালু বাইরে যাবে, দেখেন এই যে ভ্যালু বাইরে গেছে, দেখছেন 556 হয়ে গেছে। আগে এখানে 1 ছিল দশমিকের পরে, এখন দশমিকের পরে 2 হয়ে গেছে। তার মানে এটা বাড়তেছে স্লোলি। এবার আমি চাইলে আরও জুপিটার বাই করতে পারবো না? পারবো, সেটার জন্য আমার ক্যাপিটাল লাগবে। বাট আমি যখন ফিউচারে আসব তখন দেখবেন আমার বাই সেল দুইটাই করতে দিচ্ছে, দুইটাতেই আমি করতে পারবো। এবার ওই জুপিটার এইখানে কেন আসলো না? আমি যখন এইখানে আসছি তখন দেখেন আমার জুপিটার ইউএসডিটি দেখাচ্ছে, বাট আমি যখন ফিউচারে আসতেছি তখন এইখানে সার্চ করি ফিউচার জিইউপি, জুপিটার নাই। স্পটে আসেন, এই যে জুপিটার ইউএসডিটি। কেন নাই বলেন তো? বিকজ ক্রিপ্টোকারেন্সির সবগুলা কয়েনের ভিতরে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন না। এটাই দেখাইতে চাইছি, সব কয়েনের ভিতরে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন না, বিকজ ফিউচার ট্রেডিং ইজ আ হাই রিস্কি ট্রেডিং। সব কয়েন বলে না আপনি ফিউচার ট্রেডিং করেন। দ্যাট মিনস এক্সনেসের ভিতরে সব কয়েনের ফিউচার ট্রেডিং করার অ্যাক্সেস নাই। যে কয়েনের ভিতরে সব থেকে বেশি ভলাটিলিটি থাকে, কোন কয়েনে ভলাটিলিটি থাকে? ইথেরিয়ামে, বিটিসিতে। দ্যাটস ওয়াই এই দুইটাই কানেক্টেড এক্সনেসের সাথে, এই দুইটাই কানেক্টেড অন্য অন্য ব্রোকারের সাথে, অক্টা এফএক্সের সাথে, সবগুলোর সাথে এগুলা কানেক্টেড। এটা কানেক্টেড নাই। এই যে জুপিটার মুভিটারে আপনি কিন্তু এক্সনেসে ট্রেড করতে পারবেন না, বিকজ ওরা বানানোর পরের থেকেই আপনার ফিউচার অপশনে ট্রেড করতে দেয় না। বাট আপনি এখানে বিটিসি সার্চ করেন, বিটিসি ফিউচারে যান, এই যে দেখেন বিটিসি ইউএসডিটি চলে আসছে, দেখছেন? এই যে বিটিসি ইউএসডিটি, এই দেখেন ফিউচার। এবার আমি চাইলে বিটিসি ইউএসডিটি ফিউচার ট্রেড করতে পারবো, এখান থেকে ইজিলি ফিউচার ট্রেড করতে পারবো। তার মানে বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সির সব কয়েনে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন না, স্পট করতে পারবেন। মানে সব কয়েনের ভিতরে আপনি ইনভেস্ট করতে পারবেন, বাট সব কয়েনে আপনি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করতে পারবেন না। এবার যারা যারা চান ইনভেস্টিং করবেন, হেয়ার ইজ দ্য জোন। ট্রেডে আসবেন, ট্রেডে আসবেন, স্পট পাবেন, রিফ্রেশ মারেন, দেখবেন ভ্যালু চেঞ্জ হচ্ছে 596 লাস্টে। ওকে, এই দেখেন একটু আগে এখানে 80.2 ছিল না, এবার 80.6 হয়েছে। ওয়াই? আপনার ক্যাপিটাল বাড়ছে, 400 সেন্টের মতন বাড়ছে, মানে অলমোস্ট $1 বাড়ে নাই, মানে $0.4 মতন বাড়ছে, বিকজ আপনার ক্যাপিটালে অতটুকু বাড়ছে। আজকে আপনার ক্যাপিটালে এই জুপিটার $1 হোক, আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে। বুঝে গেছে? এটা হলো ইনভেস্টিং প্ল্যান। এবার এই টাইপের অনেকগুলো কয়েন আপনি নিজে নিজে সিলেক্ট করবেন। আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, আপনার যেই কয়েনগুলোতে ভাল লাগে
এখন না হোক, এক সময় করবেন, বাট করবেন এইটা আমি জানি। বিকজ উইদাউট ইনভেস্টিং আমরা মার্কেটে কিচ্ছু করতে পারবো না, লং টাইম আমরা থাকতে পারবো না। এবার এইখানে আমার কোনো জোন বাউন্ডিং দেয় নেই, কোনো স্টপ লসের প্যারা দেয় নেই, কিচ্ছু দেয় নেই। যতদিন জুপিটার আছে ততদিন আমার ট্রেড হোল্ড আছে, জুপিটার নাই আমার ট্রেড হোল্ড নাই, জুপিটার আছে আমার ট্রেড হোল্ড আছে, জুপিটার নাই আমার ট্রেড হোল্ড নাই, শেষ। সব কয়েনে ফিউচার ট্রেড করতে পারবেন না। তার মানে এইটা হলো আপনার মার্কেট, এটা হলো বাই সেল করার জায়গা, যেখানে আমি ডলারে টাকারে ডলারে কনভার্ট করতেছি। দেন হলো ট্রেডিং, যেখানে আমি স্পটে ইনভেস্ট করতেছি। কেউ যদি ইনভেস্ট করতে চায় সে অবভিয়াসলি ট্রেডে আসবে, অ্যান্ড ইটস আ লং টাইম প্ল্যান, মাইন্ড ইট। এখানে শর্ট টাইমের কোনো গেম নাই, লং টাইমের গেম। এই যে আবার 6 ছিল, 80.6 ছিল, এখন 80.5 হয়েছে, বিকজ মার্কেট একটু রিজেকশন দিচ্ছে। এই যে দেখছেন, তার মানে এইখানে আপনার ক্যাপিটাল ধীরে ধীরে বাড়বে, বাট সেভ আপনার কোনো জোন বাউন্ডিং দেওয়া দেয় নেই। এবার আমি পুরোটা বেচা ফেলি জুপিটারের, $166 জুপিটার আমি সেল দিচ্ছি, আমি কমও দিতে পারবো, আমি চাইলে 50% জুপিটার সেল দিতে পারবো। ওকে, এই দেখেন $40 অ্যাড হয়ে গেছে, দেখছেন আমার কাছে এখন $40 আছে, নিচে অ্যাভেলেবেল ব্যালেন্স 83টা জুপিটার, আমি চাইলে আরও সেল দিতে পারবো। ওকে, পুরো জুপিটার সেল দিয়ে দিছি, আমার কাছে জুপিটার নাই। এইখানে যতটুকু দেখতেছেন এটা ব্রোকার ফি, 0.01 সেন্ট ব্রোকার ফি। এইটা ফিও বলে না আর কি, এটা এমনি ট্রানজ্যাকশনের জন্য হয়তো চিপাচাপা দিয়ে গেছে গা। দ্যাটস ওয়াই আমরা স্পট ট্রেডিং করি, বিকজ স্পট ট্রেডিং করতে আমাদের কোনো ধরনের ঝয় ঝামেলা লাগে না। আমরা জাস্ট এখানে সেফলি ট্রেড করি, কোনো ধরনের উল্টাপাল্টা ছাড়া। বাট আমরা যখন ফিউচারে আসি তখনই দেখবেন আমি ট্রেড করতে গেলে আমার ঝামেলাটা হয়, বিকজ ফিউচারে যখন আমরা ট্রেড করতে যাই আমাদের প্রচুর লেভারেজ নেয়। আমার যে ক্যাপিটাল আছে $80, আমি এখান থেকে যদি নিয়ে আসি, আমার ছিল কই, স্পটে ছিল। ওকে, ফ্রম স্পট টু ফিউচার, ওকে ডান, পুরো ক্যাপিটাল আমি নিয়ে আসি ফিউচারে। এই যে আমার ফিউচারে $80 অ্যাড হয়েছে, আমি চাইলেও এই জায়গা থেকে 125 লেভারেজে বা 150 লেভারেজে আমি বিটিসি বাই করতে পারবো না, দেখছেন? এই যে আমার বাই করতে দিবে না বিটিসি, কেন? বিকজ অফ আমার ক্যাপিটাল ছোট। আর একটা ব্যাপার যেটা সব থেকে বড় ড্রব্যাক বাইন্যান্সের, সেটা হলো যারা চিন্তা করেন যে আমি এক্সনেস, অক্টা এফএক্স, এফএক্সিয়াম, যত ধরনের ব্রোকার আছে, কোনো ব্রোকারের ভিতরে আমি ট্রেড করব না, আমি ট্রেড করব সরাসরি বাইন্যান্সের ভিতরে, ফিউচারে করতে পারবেন। বাট এত পরিমাণে ব্রোকার ফি লাগবে যা বলার বাইরে, বিকজ বাইন্যান্সটা ডিজাইন করা হয়েছে ইনভেস্টিংয়ের জন্য। ফিউচার দিয়ে দিছে যারা অনেক বড় ক্যাপিটাল তারা ট্রেড করতে পারবে। আপনার ক্যাপিটাল ছোট, আপনি এইখান থেকে ল্যাভারেজও নিতে পারবেন না। এক্সনেসে আমরা 2000 গুণ ল্যাভারেজ নেই, $100 মাধ্যমে 1 লটের ট্রেড এক্সিকিউট করে ফেলি। বাট এইখানেও আপনার বইলা দিছে 10-এর বেশি, এই যে 10x-এর বেশি ল্যাভারেজ নিয়েন না, প্রচুর পরিমাণে লিকুইডেশন হবে আপনার। হোয়াট ইজ লিকুইডেশন? ব্রোকার ফি কাটবে। সো আপনি যখন 10 লটে সিলেক্ট করব, 9 লট সিলেক্ট করব, আমার দেখবেন ট্রেড এক্সিকিউট করতে দিচ্ছেও। আমি কতটুকু সেল করতে চাই, ধরেন আমি এখান থেকে $80 বাই করতে চাই বিটিসির। ওকে, স্কিপ। ওকে, এই যে অর্ডার সাবমিট, দেখছেন এই যে ওপেন অর্ডার, এই যে একটা অর্ডার হয়েছে আমার এখান থেকে মাত্র, খেয়াল করছেন? এই যে মাত্র আমার অর্ডার রান হয়েছে বিটিসির। আমি এখান থেকে রিফ্রেশ মারি, আমার ফুল অর্ডার দেখাবে। আমি এখান থেকে বাই সেল সব কিছুই করতে পারবো, শুধু বাই করতে হবে এমন কোনো কথা নাই, বাই সেল সব করতে পারবো। বাট আপনার প্রফিট কেন দেখায় না বলেন? বিকজ আপনার ক্যাপিটাল 1,10,000-এর তুলনায় অনেক ছোট, আর আপনি মাত্র 10 গুণ লেভারেজ নিছেন। সো আপনি যদি মাত্র 10 গুণ লেভারেজ নেন, আপনার ক্যাপিটাল হয়েছে 1000, $1000 প্যারা হয়ে যায় আপনার জন্য ট্রেড করতে। ও মার্কেট অর্ডার না, সমস্যা নেই, নো প্রবলেম। এটা ক্যান্সেল করে দিই, মেবি লিমিট অর্ডার, খেয়াল করি নাই আমি। ওকে, ক্যান্সেল করে দিছি, আমার $80 চলে আসছে। বাট ব্রোকার ফিও কিন্তু অনেক বেশি কাটে, দেখাচ্ছি আমি মার্কেট অর্ডারই বাই করি। এই যে অর্ডার বাই ফিল্ড, বাই করতে দিছে পজিশন। ওকে, এই যে দেখেন এত পরিমাণে, এত কম পরিমাণে মানে আপনার প্রফিট অ্যান্ড লস দিবে, যেটা আপনার একদম মেজাজ খারাপ হয়ে যাবে। অ্যান্ড ব্রোকার ফি দেখেন, আমি জাস্ট আমার ছিল কত, $80, আমি এখান থেকে ধরেন 0.13 সেন্ট বা একটু প্রফিটে আমি এখান থেকে ট্রেড অফ করব। ওকে, 0.4, ওকে আমি ট্রেড অফ করে দিই, মেবি নর্মাল সিচুয়েশন।
পুরোটাই ক্লোজ করে দিই। ওকে, আমি আমার ট্রেড ক্লোজ করে দিছি। আমি যদি এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন পজিশন হিস্ট্রিতে যাই, দেখেন মাত্র 0.1 সেন্টের মতন আমার ব্রোকার ফি লাগছে। বাট আমি এইখান থেকে যদি লেভারেজটা বাড়ায় দিই, ধরেন আমি মাত্র 60 গুণ লেভারেজ দিলাম, বেশি না, আমার $80 আমি $6,000 ক্যাপিটাল বানাইছি। এবার যদি এখান থেকে আমি চাই সেল দিতে পারবো, প্যারা নেই, বিকজ বিটিসিতে আমি সেল মেল সব দিতে পারবো। আসেন পজিশন অর্ডারে, মানে অর্ডার রান হয়েছে, বাট আমি এখান থেকে ধরেন অফ করে দিব $1 লসে, জাস্ট ব্রোকার ফিটা দেখাচ্ছি। ওকে, সো আমার এখান থেকে লস যদি দেখেন পজিশন হিস্ট্রি, মানে ফিউচার ট্রেড করার জন্য ছোট ক্যাপিটালে বাইন্যান্স না। এখানে $2 লস হয়েছে, বাট আমার ব্রোকার ফি দেখেন কতটুক কাটছে, ছিল কত $80, এখন আছে কত $73, লস করছি কত $2, তার মানে $5 ব্রোকার ফি কাটছে মাত্র 60 গুণ ক্যাপিটাল করায়। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, এই সেম জিনিস যদি আপনি এক্সনেসে করতেন, গোল্ডের ভিতরে আপনি 0.5 লটে ট্রেড নিতে পারতেন। 0.5 লট, 0.5 লট মানে কি, তাইলে আপনার $5 মতন ব্রোকার ফি কাটতো। তার মানে পার পিপ চেঞ্জে আপনি $5 প্রফিট করতেন। একটা মুভ, 10টা পিপের একটা মুভ যদি ধরতে পারেন, জাস্ট একটা 5 মিনিটের ক্যান্ডেলের, আপনার ক্যাপিটাল কত গুণ করে দিবে। বাট এই লেভারেজ আপনি যখন এক্সনেসের ভিতরে নেবেন, তখন এই সেম লেভারেজটাই আপনি দেখবেন মোটামুটি 2000 গুণ পর্যন্ত বানায় ফেলতে পারতেছেন। তার মানে আপনি $100 অনেক সুন্দর মতন 0.1 লট নিয়ে ট্রেড করতে পারবেন এক্সনেসে। আপনি 0.5 এত এগ্রেসিভ হওয়ার দরকার নাই, বুঝা গেছে? আর এইখানে আপনারা অনেক বেশি লেভারেজও দিবে না। এটা তো আমি মাত্র 60-এ আসছি। আপনার ছোট ক্যাপিটাল আরও বড় বেড়া ট্রেড করতে হলে 150 লেভারেজ যাওয়া লাগবে। 150 লেভারেজ গেলে 60-এ যদি $5 কাটে, তাহলে 150 থেকে আসবে অলমোস্ট $20 মতন। এক ট্রেডে $20 কাটবে আপনার কমিশন। এটা ডিজাইন করা হয়েছে ইনভেস্টিংয়ের জন্য। হ্যাঁ, এটা ফিউচারের জন্য ডিজাইন করা হয়েছে যাদের ক্যাপিটাল বড়, ছোট ক্যাপিটালের না। যারা ছোট ক্যাপিটাল তারা এখানে আটকে যাবে, তাদের এইখানে প্যারা হয়ে যাবে, তারা মার্কেট মোমেন্টাম বুঝবে না, তাদের জন্য প্রবলেম। সো আইডিয়ালি যদি ফিউচার ট্রেড করেন, অন্য কোনো ব্রোকার, এফএক্সিয়াম হইতে পারে, অক্টা হইতে পারে, এক্সনেস হইতে পারে, আপনি যেটা ইউজ করে শান্তি পান, আমি এক্সনেস করি, আপনি যে কোনো জিনিসে করতে পারবেন। বাট ফিউচারের জন্য আল্লাহর রাস্তে এখানে আইসেন না, আপনারা লেভারেজ দিবে না, ক্যাপিটাল বাড়ায় ফেলতে পারবেন না, ট্রেড করে মজা পাবেন না, জোন ছোট থাকবে, মেজাজ খারাপ হয়ে যাবে। এগুলো হিডেন ব্রোকার ফি ভাই। এটাতে আমি আপনার কম ক্যাপিটালে দেখাইলাম, আপনি $1000 নিয়ে আসবেন, দেখবেন হুদ দেয় আপনার ক্যাপিটাল কাইটা নিয়ে গেছে। অনেক বড় বড় ব্রোকার ফি কাটে। আর ওরা ব্রোকার ফি ট্রেডের বেসিসে কাটে না, ওরা ব্রোকার ফি এই যে অ্যাভেলেবেল ব্যালেন্সে কাটে। আপনি এখানে $1000 যদি নিয়ে আসতেন, ব্রোকার ফি কাটতো $40। $2000 নিয়ে আসলে ব্রোকার ফি কাটতো $80। ছোট ক্যাপিটাল তো এই জন্য এর থেকে বেশি আর কাটে নাই। আশা করি বুঝছেন। সো ইটস আ হাই রিস্কি। ফিউচার করলে ওইখানে যাবেন। মার্কেট জানি, বাই ক্রিপ্টো জানি, ট্রেড মানি, স্পট সব কিছু এখানে করব। এবার দেখেন, এখানে কিন্তু আমি সেলও করতে পারছিলাম। একটা অর্ডার পজিশন হিস্ট্রি, এখান থেকে সেল করছিলাম না আমি? বিটিসি মেবি সেলই করছি। ফেড হিস্ট্রি, হ্যাঁ, এর আগেরটা সেল করছি, এখানে বাই করছি। দেখেন আমি কিন্তু সেল করছি, বাট আমি যদি ইয়াতে যাই, এখানে গেলে কিন্তু আমি সেল করতে পারবো না আমার কাছে না থাকলে। সো ইটস এ ইনভেস্টিং প্ল্যান, লং টাইমের প্ল্যান। এইবার এইটা একটু আসেন অলের ভিতরে। এখানে এগুলা আপনার কিচ্ছু দরকার নাই, আপনার এখানে এগুলা কিছুই লাগে না। এগুলা অন্য অন্য দেশের জন্য, আমাদের দেশের জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। আমাদের দেশের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো এই যে ওয়ালেট। আর আরেকটা জিনিস, যখন আপনি ক্রিপ্টোতে বাই সেল করবেন, আপনি মাঝে মধ্যে বাইন্যান্স থেকে যদি বের হয়ে যান, এইখানে এসে অর্ডারে যাবেন, এখানে পুরো ডিটেলস থাকবে আপনার, যেখান থেকে অর্ডার করছেন ওইখানে। বাট দরকার নেই, আমরা এখান থেকে অলে যাব, দেন ওয়ালেটে যাব। ডিফারেন্ট ওয়ালেট আছে এখানে। ওভারভিউতে দিলে পুরো বাইন্যান্সে যত ক্যাপিটাল আছে সব দেখাবে, এটা জানেন আপনি। স্পটের ভিতরে যে অ্যামাউন্ট থাকবে, এই অ্যামাউন্টের মাধ্যমেই আপনি ট্রেড করতে পারবেন স্পটে। সো ইটস আ ডিফারেন্ট ওয়ালেট। যেমন একটা ফেসবুক অ্যাকাউন্টের আদলে আমরা অনেকগুলা ফেসবুক পেজ খুলি, ডিফারেন্ট পেজের ডিফারেন্ট ক্যাটাগরি, সেমভাবে এটারও সেম জিনিস। এটা মার্জিন দরকার নাই, ফিউচার ট্রেড।
আমি যদি ফিউচার ট্রেড করতে যাই তাহলে ফিউচার ওয়ালেটে টাকা নিব। দেন এখানে ফান্ডিং আমার সরাসরি কানেক্টেড P2Pর সাথে। ফান্ডিংয়ে যেই ক্যাপিটালটা থাকবে এটা আমি বেচা কিনা করতে পারবো। এখানে অনেকগুলো জিনিস আছে, সব আপনার লাগবে না। আবার বলি, ওভারভিউ এটা আপনার টোটাল বাইন্যান্সে ইনভেস্টিং ছাড়া, ইনভেস্টিং সহ যত ক্যাপিটাল আছে সব কিছু দেখাবে। ইটস কল ওভারভিউ। আমি ওভারভিউতে যাই, এখানে মানে পুরা ক্যাপিটালটা এখানে দেখাচ্ছে। $85 ক্যাপিটাল এখান থেকে দেখাচ্ছে। টুডে পিএনএল একটু আগে ওই যে ব্রোকার ফি সব কিছু দিয়ে $60 মতন লস দেখছেন। এটা কিসে দেখাচ্ছে? স্পটে দেখাচ্ছে, আমারে ওভারভিউতে দেখাচ্ছে। সরি, আমি আবার ওয়ালেটে যাই। এবার আমি স্পটে যাইতে চাই, আমার স্পটে কত আছে। ওকে, আমার স্পটের ভিতরে আছে মেবি $11। সো এই $11 মাধ্যমে আমি ইনভেস্ট করতে পারবো আমি এটার মাধ্যমে। বুঝে গেছে? নট ট্রেড। আমি যদি আবার ওয়ালেটে যাই, দেন এখান থেকে ওভারভিউতে গেলাম, স্পটে গেলাম, দেন ফিউচারে যাব। ফিউচারে মোটামুটি $73 মতন আছে। এবার এইটার মাধ্যমে আমি ট্রেডিং করতে পারবো লেভারেজ নিয়ে। আবার ওভারভিউতে যাই, ওয়ালেটে যাই, দেন নিচেরটা ট্রেডিং বোর্ড, আর্ন এগুলো দরকার নেই। এগুলো এমন মনে হয় আপনি কাউরে প্রমোট করলে পাইতে পারেন, বাট আমরা তো প্রমোটই করি না, কোত্থেকে পাবো, দরকার নেই। আরটা হলো ফান্ডিংয়ে যেটা থাকবে এইটা আপনি উইথড্র দিতে পারবেন। এবার আপনি যদি এখান থেকে P2Pতে যান, দেখবেন আপনার এখানে ব্যালেন্স খুব কম দেখাচ্ছে, খুবই কম ব্যালেন্স দেখাচ্ছে। তাহলে আমি কি করব? এখান থেকে স্টার্ট ট্রেডিং দরকার নাই। এই যে আমি যে P2Pতে গেছি, আমি করবো কি? ধরেন আমি সেল দিব, আমার কাছে কতটুকু ক্যাপিটাল আছে? খুব কম মানের ক্যাপিটাল আছে, তাই না? এবার এইখান থেকে মার্কেটে যাব, ওকে, ধরেন আমি সেল দিব, বিডিটির মাধ্যমে সেল দিব, তাই না? ওকে, এবার যা কিছু আছে সব এই যে এইখান থেকে করতে পারবেন আপনি। ওভারভিউ তো না, এই যে এটা এইখান থেকে বা এইখান থেকে আপনি সরাসরি টাকা নিয়ে আসবেন হলো আপনার ইয়ার ভিতরে, ফান্ডিংয়ের ভিতরে। এবার আপনি এটা এইখান থেকে চেঞ্জ যদি করতে ঝামেলা মনে হয়, এখান থেকে কাইটা দেন বা এখানে আসেন, ওয়ালেটে যান, যে কোনো একটার ভিতরে ঢুকেন, যে কোনো একটায় ঢুকেন, ট্রান্সফারে যান। কই নেবেন? ফ্রম থেকে টু। কোথা থেকে কই নিতে চান? স্পট থেকে নিতে চাই ফান্ডিংয়ে, বিকজ ফান্ডিংয়ে যেটা থাকে ওইটা আমি উইথড্র করব, তাই তো? ওকে, টাকা কই? এখানে 0 দেখাচ্ছে, বাট আমার স্পটে তো $11 ছিল। এইখানে একটা কনফ্লিকশন আছে, মানুষ ভুল করে টাকা রাখে একটা কয়েনে, পরে মনে করে ভাই আমার এখানে টাকা নাই, টাকা আছে বাট অন্য কয়েনে। কোথায়? এই যে ইউএসডিসি কয়েনে। ম্যাক্স, এবার কনফার্ম হবে। এবার দেখবেন আপনার ফান্ডিংয়ের ভিতরে টাকা আছে। একটু আগে আপনার ফান্ডিংয়ে টাকা ছিল না। ওকে, সো এখান থেকে যান, এখান থেকেই যান, দেখতে পারেন ওয়ালেট, ফান্ডিং, $11 চলে আসছে, তাই না? এবার এই জিনিস আপনি এখান থেকেও পারবেন, এই জিনিস এই ট্রান্সফার থেকেও পারবেন। প্রত্যেকবার আপনার এইখানে ক্লিক করে ওয়ালেটে যায়া দেন এইখান থেকে চেঞ্জ করার দরকার নেই, সরাসরি ট্রান্সফারে ক্লিক করেন। আর ডিপোজিট উইথড্রকেই বুঝাইছে। আপনি যদি ডিপোজিট করতে চান, কারো থেকে নিতে চান, তখন এইখান থেকে করতে পারবেন। এই যে ডিপোজিট বাই ক্রিপ্টো, যদি ক্রিপ্টোর মাধ্যমে দেন তাহলে আপনার অ্যাড্রেস দিবে, কোন অ্যাড্রেসে, ইউএসডিটির মাধ্যমে দিতে চাই, কোন নেটওয়ার্ক, ধরেন TRC20 বা বিএনবি চেনেও করতে পারেন, TRC20তেও করতে পারেন। এই যে TRC20, এই কপিটা ওরা দিবেন, ও আপনারা এইখানে টাকা পাঠিয়ে দিবে। জাস্ট এটা কপি করে কোথাও দিবেন বা এই কিউআর কোডটাই ওরা স্ক্যান করতে বলবেন, আপনার এখানে টাকা চলে আসবে। ডিপোজিট করতেছেন আপনি, নিজের কাছে আনতেছেন। ওকে, বাট যখন আমরা উইথড্র করতে যাব ওটা ডিফারেন্ট। আমি যদি এখান থেকে ওয়ালেটে যাই, এই যে উইথড্র ক্রিপ্টো, উইথড্র যদি করতে যাই, নর্মালি কিসের মাধ্যমে উইথড্র করতেছি আমি? নোট হইতে পারে, ইউএসডিসি হইতে পারে, আমি ইউএসডিটির মাধ্যমে করতে চাই। অ্যাড্রেস দেন, ও আপনার একটা অ্যাড্রেস দিবে, বাইন্যান্সের একটা অ্যাড্রেস দিবে। একটু আগে যে অ্যাড্রেসটা আপনি কপি করছেন ডিপোজিটের জন্য, সো হয়তো ডিপোজিট করতেছে, যখন আপনি উইথড্র দিচ্ছেন মানে আপনার থেকে বের হচ্ছে, ওর কাছে ঢুকতেছে, তাই না? তাহলে ওর অ্যাড্রেসটা লাগবে, ওর ডিপোজিটের অ্যাড্রেসটা এখানে দিবে, দেন হয়ে যাবে। দ্যাটস ইট, তো ইজি। দেন আমি আবার ওয়ালেটে চলে আসি, দেন ফান্ডিংয়ে চলে আসি, এই ট্রান্সফারে যাই। এইটাই ডিপোজিট উইথড্রোর মাধ্যমে এখান থেকে দেখাইছিলাম। আমি যদি ডিপোজিটে যাই তাইলে আমি একটা কিউআর কোড কাউরে দিব, আমি আমার বাইন্যান্সে টাকা আনতে পারবো, মানে ডিপোজিট হচ্ছে আমার বাইন্যান্সে। যদি উইথড্র হয় তাহলে আমি কাউরে দিব, ওর কিউআর কোডটা লাগবে বা ওই নাম্বারটা লাগবে। দেন ট্রান্সফারে যান, ফ্রম কোত্থেকে নিতে চান,
স্পটে তো আপনার $11 ছিল শেষ, আপনার টাকা আছে মেবি ফিউচারে, ফিউচারে $73 মতন আছে। সো এখান থেকে দুইটা ফিউচার দেখেন, একটা ইউএসডি আর একটা কয়েন, মানে সেমই দুইটা। আপনার ক্রিপ্টোকারেন্সি ফার্স্টে যখন ঢুকতেছিলেন অনেকগুলা জায়গা ছিল না, যেভাবে আপনি দেখতে পারতেছিলেন যে আপনি টাকা বিটিসিতে রাখবেন না কেমনে রাখবেন, এই যে এইখানে, বা সরাসরি এইখানে আসেন, এই যে এইখানে কিসের মাধ্যমে আপনি টাকা রাখতে চান খেয়াল করছেন, এইখানে খেয়াল করেন, বিটিসি, ইথেরিয়াম, বিএনবি, এগুলা হইল কয়েন এম ফিউচার, মানে এগুলার ভিতরে আপনার ক্যাপিটাল কয়েনের মাধ্যমে দেখবেন। ইথেরিয়ামে যান, আপনি কিন্তু ডলারে না কয়েনে দেখতেছেন। সো এই সেমভাবে আপনি যখন এখান থেকে উইথড্রলে যাবেন, যে কোনো এক জায়গায় ট্রান্সফারে যাবেন, ফ্রম থেকে আপনারা দেখাচ্ছে আপনি কি আপনার ক্যাপিটালটা কয়েনের মাধ্যমে রাখছেন না ফিউচারের মাধ্যমে রাখছেন, যেভাবে রাখছেন। সো মানে ইউএসডিটির মাধ্যমে রাখছেন, আমি ইউএসডিটির মাধ্যমে রাখছি। কিসে রাখছেন, নিবেন কই, কয়েন এম ফিউচারে আছে, দেন ইউএসডিএম ফিউচারে আছে, ফান্ডিংয়ে নিব। বিএনবিতে তো নাই, টাকা তো আছে ডলারে। সো যান ডলার সিলেক্ট করেন, ম্যাক্স দেন, যদি ম্যাক্স না লাগে $20 লাগে $20, যদি আপনার মনে হয় $50 ট্রান্সফার করবেন $50, দেন কনফার্ম, শেষ। আপনার ফিউচারে ছিল $73, আপনার ফিউচার থেকে টাকা কমে গেছে। ফিউচার থেকে টাকা কমে গেছে বুঝবো কেমনে, ওয়ালেটে যাই, ফিউচারে যাই, 73 থেকে 50 বাদ দেন, এই যে $23 আছে। টাকাটা আছে কই, কোথায় আছে এটা, ফান্ডিংয়ে নিয়েছিলাম আমরা, খেয়াল আছে, এই যে ফান্ডিংয়ে, ফান্ডিংয়ে কত ডলার, $61। এবার এটা সেল দিব, যাবো এখানে P2P ট্রেডিং, শেষ। সেলে যাব, সবার আগে এখান থেকে বিডিটি করব, যে বায়ারটা আমার ভাল লাগে, দ্যাটস ইট। আমি এই ধরনের এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করলাম বিক্যাশ। হুট কইরা ডলারের রেট এত বাইরে গেল কেন, গোল্ড কি সেল, গোল্ড সেল আইলে আমার অনেক আফসোস হবে। না, গোল্ড সেল আসে নাই। সিডনি সেশনে গোল্ডে একটা সেলিং অপরচুনিটি খুঁজবো। গোল্ড অল টাইম হাই তো, সো এটা পাম্পিংয়ে চলতেছে। গোল্ড অল টাইম হাই থাকার কারণে সবাই খালি বাই করতেছে, সবাই খালি বাই করতেছে, সবাই খালি বাই করতেছে, কেউ সেলিংয়ের চিন্তা করতেছে না, বুঝছেন। এখান থেকে সেল যারা করবে ওরা অবভিয়াসলি মার্কেট মেকার হইতে হবে। রিটেলার এখান থেকে সেল করতে পারবে না, ও ভয় পাওয়া যাবে, পুরা উল্টাপাল্টা সিচুয়েশনে ভুগবে ও। ওকে, এটার ইন্টারফেস নিয়ে আর কোনো প্রবলেম নাই, ডিপোজিট, উইথড্র, ট্রান্সফার সব আপনারা জানেন। অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার কেমনে কী করবেন, ফান্ডিং মানি টাকায় কনভার্ট করবেন, অপশন লাগবে না। ফিউচার মানি আমি যখন এইটাতে ফিউচার ট্রেড করব, স্পট মানি যখন আমি স্পটে টাকা রাখবো, দ্যাটস ওভারভিউ, সব কিছুর ভিতরে দেখবো, দ্যাটস দ্য বাইন্যান্স, শেষ। এবার আমি আপনার বলছিলাম যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কেমনে করবেন, টু মাচ ইজি। এক মিনিট, সরি। আচ্ছা, ফান্ডামেন্টালের জন্য আপনার দুইটা ওয়েবসাইট লাগবে। একটা আমি একটু আগে সার্চ করছিলাম, এই যে এটা কয়েন মার্কেট ক্যাপ। যেই কোনো কয়েনের নাম কোথাও শুনছেন, যেই কোনো কয়েন আপনার, এই যে যেমন এইটাই দেখাই, মার্কেটে আসেন, এই যে টপ গেইনার কোম্পানির ভিতরে এইটা পাইছিলাম আমি, এটাতে সিলেক্ট করেন, বাদ দেন, এটার নাম কি, সোমি। ওকে, আমরা যা সার্চ করি, এখানে সার্চ করেন, সোমি, এই যে সোমিয়ানা, কি সোমিনিয়া, হ্যাঁ ইয়ার নাম, ঢুকেন একদম ওর গোষ্ঠী শুদ্ধা সব কিছু বের করে ফেলতে পারবেন। ওর লঞ্চিং ডেট হইতে শুরু করে এনি কাইন্ড অফ জিনিস, এখন এই জিনিস আপনার নিজের অ্যানালাইসিস করে করে বের করতে হবে। কোনো জায়গাতে কোনো কয়েনের নাম শুনছেন, আপনারা কেউ এসে টিপস দিছে যে এই কোম্পানির ভিতরে ইনভেস্ট করো, জাস্ট ওই কোম্পানির নামটা নেবেন, নামটা নিয়ে সবার আগে এইখানে সার্চ করবেন, দেখবেন ও আদৌ কেমনে কি হয়েছে, দেন এইখানে সার্চ করেন লঞ্চ ডেট। আমি বাংলা পদ্ধতিতে দেখাই, সোমিনিয়া ক্রিপ্টো, CION কয়েন, ক্রিপ্টো কয়েন লঞ্চ ডেট,
কবে লঞ্চ হয়েছে এটা এখান থেকে দেখাবে 2025-এর 9 তারিখ 2 মাস। ওকে, এটা ক্রিপ্টোকারেন্সিতে লঞ্চ হয়েছে, অলমোস্ট ভালো দিনই হয়েছে। সো আমি যদি মার্কেটের ফান্ডামেন্টাল দেখতে যাই, ট্রেডিং ভিউতে সরাসরি চলে যাই এখান থেকে, এই যে দেখতে পারবো একটা জিনিস খেয়াল করেন, মার্কেট তো আমি এখান থেকে দেখতেছি টোটালি সেল হয়ে আছে, টোটালি সেল হয়ে আছে। আর এই মার্কেট তো মনে হয় আজকে ওপেন হয়েছে, ও 2 তারিখ ওপেন হয়েছে, এখানে মাস দেখাইছে আগে, না সরি, হ্যাঁ আগে মাস দেখাইছে, পর টাইম দেখাইছে, আজকে কয়েন লঞ্চ হয়েছে এটা। সো যেই কয়েনটা আজকে লঞ্চ হয়েছে এটার এমন কি ফান্ডামেন্টাল, এখানে আমি কি ট্রেড করব বলেন? কয়েন লঞ্চ হওয়ার পরের থেকেই তো আমি সেল দেখতেছি খালি, এখানে কিছু বায়ার ট্রাই করছিল, তাও মার্কেট নিচের দিকেই আসতেছে। অ্যান্ড ভলিউম আপনারা ইজিলি ইন্ডিকেট করতেছে যে মার্কেট ডাউনের দিকে শিফট হওয়ার ট্রাই আছে। কেন? বিকজ আমরা ভলিউমের কনভার্জন ডাইভার্জন জানি। মার্কেট যখন নিচে আসে, ভলিউম যখন উপরে যায়, তার মানে ভলিউম বলতেছে যেই প্রাইসে নিচে আসতেছে এটা ভ্যালিড প্রাইস। সো 1 ঘন্টার ক্যান্ডেলে ভলিউম আপনার খুব সুন্দর মতন ইন্ডিকেট করতেছে ভ্যালিড প্রাইস। সো ইটস নট ইনভেস্টিং, এখানে ইনভেস্ট করলে আমি ফাইটা যাব। বাট আমি ওর ফান্ডামেন্টাল এখানে অনেক কিছু দেখতে পারবো। এক্সচেঞ্জ, কোন কোন এক্সচেঞ্জের ভিতরে ও লিস্টেড, বাইন্যান্সের ভিতরে লিস্টেড, যেখানে এই কয়েনটার 60%-এর মতন ট্রেড হয়। অ্যান্ড সেকেন্ড বাইন্যান্সের ভিতরেও, যেটা ট্রায়ের মাধ্যমে ট্রেড হয়, ওইখানেও 8%-এর মতন ট্রেড হয়। দ্যাট ওয়াই আমি আপনার বলছি যে ক্রিপ্টোকারেন্সির ভিতরে বাইন্যান্স 80% শেয়ার হোল্ডার, যারা অ্যাজ আ ব্রোকার হিসাবে অনেক ভ্যালিড। বিটগেটের ভিতরে মাত্র 2% ইউজ হয়, গেটের ভিতরে মাত্র 2%-এর মতন ইউজ হয়। তার মানে এই কয়েনের ফান্ডামেন্টাল একটু হইলেও বেটার। কেন? এতগুলা এক্সচেঞ্জের ভিতরে লিস্ট হইতে হইলে ওর অনেক টাকা লাগে। এই যে বাইন্যান্সের ভিতরে আপনি যদি কোনো কয়েন বানান ডেভেলপিংয়ের মাধ্যমে, ব্লকচেন ডেভেলপ বা মাইনিং করার মাধ্যমে যদি কোনো কয়েন মেক করেন, ওইটা যখন আপনি বাইন্যান্সের মতন কোথাও লিস্টেড করতে যাবেন, $70,000 করে লাগবে। তার মানে আপনি যদি খেয়াল করেন, ও অনেকগুলা ব্রোকারের ভিতরে লিস্টেড, অনেকগুলা, অত না, অত না, ওই বাইন্যান্স এগুলো নিয়েই। বাট তাও যতগুলো আছে সব কিছু মিলে দেখবেন $1 or $2 million শুধু ব্রোকার ফি দিছে ও ডিফারেন্ট ব্রোকারে ওর ট্রেডটা লঞ্চ করার জন্য। বুঝা গেছে? তার মানে ও লং টাইম ভালোও করতে পারে। আপনি দেখেন জাস্ট আপনার ভাল লাগে কিনা, আপনার ফান্ডামেন্টালে কি বলে, আপনার সাইকোলজি কি বলে। ওপেন হওয়ার সাথে সাথেই আমরা এখান থেকে সেল দেখতেছি, সো ইটস আ গুড সাইন। যেই কয়েন ওপেন হওয়ার সাথে সাথে খালি বাই হয়ে পরে সেল হয়, এটা প্যারা দেয়। বাট যেটা সেল হচ্ছে, তার মানে এই কয়েনটা যেহেতু নতুন লঞ্চ হয়েছে অ্যান্ড ভ্যালিড একটা কয়েন, এই কয়েন থেকে আমরা অপরচুনিটি পাইতে পারি। কেমন অপরচুনিটি পাইতে পারি? যে আমি এখান থেকে যদি ইনভেস্ট করি, 3-4 দিনের ভিতরে মার্কেট একটু পাম্পিং হওয়ার ট্রাই করবে, তখন আমি এখান থেকে সেল দিয়ে দিব। দ্যাটস ইট। যদি আপনার ফান্ডামেন্টালি মিলে, এটা জাস্ট বুঝাইলাম। কেন বুঝাইলাম? বিকজ আপনি যেই কোনো কয়েনের নাম শুনবেন, আইসা জাস্ট এইখানে সার্চ করেন ওই কয়েনটা সম্পর্কে, আপনি সব কিছু পাওয়া যাবেন, সব কিছু পাওয়া যাবেন। এটা হলো নিউ কয়েনের ক্ষেত্রে। আপনি টপ গেইনারের এইখানে কোনো কয়েন দেখছেন, A2Z, এটা কয়েনের নাম, এটা লঞ্চ হয়েছে কবে দেখেন। সো আমরা এখানে যাই, কয়েনের নাম হইল A2Z, এই যে A2Z করেন, আরিনা জেড কয়েনের নাম। ওকে, সো আপনি এইখান থেকে এইটারে কপি করেন, অ্যান্ড এইখানে আসেন, এসে ওরা জিজ্ঞেস করেন লঞ্চ ডেট কবে ওর। আচ্ছা, ভ্যালিডভাবে দেখাচ্ছে না, আমরা এইখান থেকে দেখি 1 মান্থে যদি যাই, অনেক আগে ওর লঞ্চ ডেট না। আচ্ছা, ট্রেডিং ভিউতে যাই, তাহলে আমি বেটার ডাটা পাবো। অনেক আগে, তার মানে অনেক আগের একটা কয়েন হইলেও ও ভালো মুভ করতেছে। এই দেখেন, একটু আগে যে কয়েনটা আমরা দেখলাম না, ওই সেম কয়েনটা মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথেই ওর ফল ছিল, বাট আস্তে আস্তে কিন্তু ও রিকভারি করে ফেলছে। সময় লাগছে, দিন লাগছে, মাস লাগছে, বাট ও রিকভারি করে ফেলছে। সো ইটস আ গুড অপরচুনিটি থাকে নতুন নতুন কয়েনে, যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয়। ফান্ডামেন্টালি স্ট্রং বুঝবেন কেমনে? ওইটার সিইও কে, ওইটা কোন ডেভেলপিং মাধ্যমে করা, ইথিরিয়ামের মাধ্যমে করা। ইথিরিয়াম নিজস্ব একটা ডেভেলপিং সেক্টর, বিটিসি একটা নিজস্ব ডেভেলপিং সেক্টর, বিএনবি একটা নিজস্ব ডেভেলপিং সেক্টর, সবগুলোই মূলত ব্লকচেনের মাধ্যমেই করা, বাট আলাদা আলাদা ফ্রেমওয়ার্কে। যেমন আমরা
HTML শিখি, CSS শিখি, জাভা শিখি, জাভা স্ক্রিপ্ট শিখি, দেন আপনার পাইথন শিখি। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এক একটা ল্যাঙ্গুয়েজের এক একটা বিশেষত্ব। পাইথনের ওয়েবসাইটগুলো একটু ডিফিকাল্ট, দেখতে শুনতে সুন্দর হইলেও ভিতরে ব্যাকএন্ডে অনেক কেমন জানি লাগে। জাভা স্ক্রিপ্ট যেসব ওয়েবসাইট বানায় ওইটা আবার ডিফারেন্ট লুক। সো সবগুলা কিন্তু প্রোগ্রামিংয়ে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্কের থাকে। সো সেমভাবে এই ব্লকচেনও একটা ডেভেলপমেন্ট, বাট এটার ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক থাকে। ইথিরিয়াম একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্কে করা, বিএনবি একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্কে করা, ক্রিপ্টোকারেন্সির কয়েনগুলা যেগুলা মূলত পেমেন্ট টাইপের কয়েন, এগুলা একটা ডিফারেন্ট প্রোগ্রামিংয়ে করা, বাট সবগুলা ব্লক চেইনের আওতাভুক্ত। যারা মোটামুটি ডেভেলপিং পড়াশোনা করছেন তারা হয়তো আমার সাথে বুঝবেন যে আমি আসলে কী বুঝাইতে চাচ্ছি। সো এটার কোন ব্লক চেইনের মাধ্যমে করা, এটার সিওকে, এটা কোথায় লঞ্চ হয়েছে, কেমনে কি হয়েছে, এই সবগুলা ডাটা দিবে আপনার চ্যাট জিপিটি ভাই। একদিন আপনার বলছিলাম যে চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন নিয়ে রাখেন, চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন নিয়ে রাখেন, এটা লং টাইমে আপনার বহুত হেল্প করবে, বহুত হেল্প করবে আপনার চ্যাট জিপিটির সাবস্ক্রিপশন। আপনি জাস্ট ওরে এসে এখানে জিজ্ঞেস করবেন, যেমন আমি ওর সাথে এখন কথা বলতে পারবো। হাই, ইয়া নিশ্চয়ই কথা বলতে পারবো। কেমন আছেন? যে কোনো বিষয়ে আলাপ করতে পারেন, আমি শুনছি। না তোর শোনা লাগবো না, তুই যা পরে কথা কম স্যার। সো আপনি একটা সাবস্ক্রিপশন যখন কিনা নেবেন বুঝছেন, তখন আপনি ওর সাথে কথা বলতে পারবেন। আপনি জাস্ট এই কোম্পানির একটা পিকচার দিবেন, এইখান থেকে একটা পিকচার নেবেন, সুন্দর মতো একটা পিকচার নেবেন, এই পিকচারটা নিয়ে চ্যাট জিপিটিতে মারবেন, মাইরা ওর সাথে কথা বলবেন যে তুমি এই ডাটা অ্যানালাইসিস করে কি বুঝলা, এই কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করো, আমার বলো কেমনে কি করব, লং টাইম প্ল্যান যদি আমি করি এই কয়েনে আমি কিভাবে ইনভেস্ট করতে পারবো, কেমন হবে আমার জন্য ইনভেস্টিং প্ল্যান, কোন কোন ব্রোকারে আছে, ওর মাধ্যমে কি আপনি ফিউচারে ট্রেড করতে পারবেন। এই যে কয়েনটা আছে অ্যারেনা জি, আজকে টপ গেইনের ভিতরে একটা কয়েন ছিল, এটার মাধ্যমে আপনি ফিউচার ট্রেড করতে পারবেন কিনা সেইটাও এখান থেকে দেখতে পারবেন। ফিউচারে যান, না এটার মাধ্যমে আপনি ফিউচার ট্রেড করতে পারবেন না। দেখেন কোনো এক্সচেঞ্জ আপনার ফিউচার ট্রেড করতে দিবে না। আপনি স্পটে যান, বাইন্যান্স দিবে, বিটগেট দিবে, গেট দিবে, কুকয়েন দিবে, বাট যখন আমি ফিউচারে যাচ্ছি করতে দিবে না। কতটুকু ভ্যালিড ও যে দিবে না, এটা কতটুকু ভ্যালিড চলেন আমরা এখান থেকে সার্চ করি, যাই, দেন যাই হইলো আপনার এখানে যাই, আমি ধরেন মার্কেটে সার্চ করি কয়েনটা, ওকে, এই যে কয়েনটা সার্চ করলাম, দেখেন অ্যারেনা এখানে নাই, অ্যারেনা এখানে দেখাচ্ছেই না, বাট যাই হোক, কেন দেখাবে না, এটা তো স্পটের মার্কেটের, দেখানো তো উচিত। A to Z দেখায় না কেন? আচ্ছা এইখান থেকে আসছে, বাট ওইখানে কেন আসলো না বুঝলাম না, সার্চ করলে কেন আসলো না। আচ্ছা অলেই তো আসি, ফেভারেটেও নাই, ওকে এখানে দেখি আবার এ টু, আচ্ছা এবার আসছে, তখন মনে হয় ঝামেলা ছিল। এই যে A to Z চলে আসছে, এই যে কয়েন, এটা থেকে আমি ফিউচার ট্রেড করতে পারবো, মনে তো হয় না। সার্চে যান, আবার যা সার্চ করেন A to Z, এখান থেকে সিলেক্ট করেন ফিউচার, না ফিউচার ট্রেড করতে দিবে, দিচ্ছে তো। আচ্ছা এই যে এখান থেকে ফিউচার ট্রেড করতে দিচ্ছে, আচ্ছা প্রফিট টফিট কি হয়, $23 আছে, বাই করি তো, সাবমিট অর্ডার, হ্যাঁ এইখান থেকে তো করতে দিচ্ছে, এই যে করতে দিচ্ছে, বাট এইখানে তো আপডেট হলো না, এখানে আপডেট হয় নাই। আচ্ছা যাই হোক, এটা একটা বাঁকও হইতে পারে, বা ও এখন পর্যন্ত আপডেট নাও করতে পারে, বিকজ ওর ভিতরেও তো কারো না কারো ডাটা ইনপুট দিতে হবে, ও তো আর অটো কাজ করতেছে না। ওকে হয়তো ইনসার্ট করে নাই, 2 দিন পর করে ফেলবে, বিকজ কয়েন তো এটা অনেক দিন আগে লঞ্চ না। সো দেখেন অনেক কয়েন আপনি এখান থেকেও সেট করে ফেলতে পারবেন, দেখতে পারবেন যে কোন কয়েনে ফিউচার ট্রেড করা যায়, কোনটায় যায় না। হয়তো এটার ক্ষেত্রে হয় নাই, বাট সবগুলোর ক্ষেত্রে এমন হবে এমন কোনো কথা না। ওকে এগুলোর মাধ্যমে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, মূলত নিচে দেখতে পারবেন, ওর চার্ট দেখতে পারবেন। কারণ এগুলাতে আমি আর বলে দিতে পারবো না, আপনি কি করবেন, এইগুলার দেখতে পারবেন আপনি, নিচে সব কিছু দেখতে পারেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এখান থেকে নাম নেন, ডিফারেন্ট একটা উইন্ডোজ নেন, সব কিছু গুগলের জিগান, চ্যাট জিপিটির জিগান, হয় আপনার দুনিয়ার যত ডাটা আছে ভাই সব ডাটা দিয়ে দিবে।
সব ডাটা দিয়ে দিবে ইজিলি, কোনো প্যারা ছাড়া। বুঝা গেছে? আরেকটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আপনি অনেক ভালো ভালোগুলা ডিফাইন করতে পারবেন। ক্রিপ্টো বাবল, যেটা আমি ইউজ করি একদম অনেক বেশি সময়ের জন্য না, শর্ট টার্মের জন্য। যেমন একদিনের ভিতরে কোন কোন কয়েনগুলো ভালো করতেছে, ইয়ারলি কোন কয়েনগুলো ভালো করতেছে, এখান থেকে দেখতেছি। এখন আমার একটা ট্রিক্স আছে। ট্রিক্স কি? যেমন এই কয়েনটা ধরেন সারস, আমি জানি না ওর ফান্ডামেন্টাল কেমন, সার্চ করি এখান থেকে, দেখি ও কি বলে। যদিও আমি একটা কয়েনে 5-6 ঘন্টা অ্যানালাইসিস করার পরেও ওই কয়েনের সব কিছু হয় না। একটা কয়েন অ্যানালাইসিস করতে অ্যাটলিস্ট 5-6 ঘন্টা তো যাই, 4-5 ঘন্টা তো চ্যাট জিপিটির সাথেই কথা বলতে হয়। ওকে, এবার একটা কয়েনের চার্ট কিন্তু কথা বলে। আপনার কি মনে হয় যে এই কয়েনটার ভিতরে আপনি ইনভেস্ট করবেন? মনে হয় আপনার এই কয়েনে আপনি ইনভেস্ট করবেন? অ্যান্ড কেন বললাম যে আমার একটা ট্রিক্স আছে? যেই মার্কেট যেই মার্কেট এই বছর 20,000 গুণ মুভমেন্ট দিছে, 20,000, তাইলে এর পরের বার এই মার্কেট কনসলিডেশন করবে না? বিকজ একটা মার্কেট বাই হইলে সেল হয় না। সো এক বছর যদি ওর 2,000% মুভ দেয়, পরবর্তী বছর ও কী করবে? কনসলিডেশন করবে। লসে থাকবো আমি, চাই না আমি। সো যেই মার্কেটগুলো বুলিশ অনেক দেয়, এই যে এটা, এগুলাতে আমি ট্রেড করি না। হ্যাঁ, 200-300% ডিফারেন্ট। XRP 400% দিছে, আগামী বছর হয়তো 200% দিবে। বাট আমার $1 $200 যদি, মানে $2 $5 যদি হয়ে যায়, আমার তো প্রবলেম নাই। ওকে, মানে আমি এখানে $100 লাগাইলে আমার ক্যাপিটাল অলমোস্ট 400% বাড়তো। আমার $100 $400 হইতো। যেখানে আমার সারা বছরে দিবে মাত্র 6% রিটার্ন, সেখানে আমি 400% রিটার্ন পাচ্ছি। অ্যান্ড এই কয়েনটাও ভালো, XRP ভালো কয়েন, এটা পেমেন্ট সিস্টেমের কয়েন। না, এই বছর 200% মুভ দিছে। লং টার্মে যা দেখবেন এটা 10 বছরে আপনার অনেক ভালো ফলাফল দিচ্ছে। এই যে অ্যাডা ভালো কয়েন, রে ভালো কয়েন, ইথেরিয়াম, এগুলার ভিতরে ইথেরিয়াম, তারপরে আপনার বিটিসি, এগুলাতে লং টাইমে মুভমেন্ট কম দিবে। এই যে বিএনবি, এগুলা অনেক বেশি দিবে না আপনারে, কিন্তু ভ্যালিডলি দিবে। বিএনবি এখানে দেখাচ্ছে 65%, বাট আপনি যদি ওর ফান্ডামেন্টাল দেখেন এক বছরে, ধরেন আমি এখান থেকে যাই, যে সরাসরি এখানে সার্চ করি, বিএনবি ডাবলের বেশি ক্যাপিটাল দিছে এক বছরে, অনেক বেশি দিছে। ট্রেডিং ভিউতে যান, চার্ট দেখলে বুঝবেন। মান্থলি যান, এই দেখেন 12 মাস, ওই দেখেন প্রাইস কই, কি বড় গ্যাপ আপ দিয়েছে বিএনবি, দেখছেন? এইখান থেকে এইখানে পপ আপ দিছে, বিশাল গ্যাপ আপ। আচ্ছা যাই হোক, সো আমি 12 মাস আগের ক্যান্ডেল দেখতে চাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, 12 মাস আগে প্রাইস ছিল $400। আমি যখন কিনছিলাম তখন মেবি $300 মতন ছিল, প্রায় 1-1.5 বছর আগে। দেখেন $400 থেকে কয়েন কই গেছে? $800। যদিও 47 বাদ দেন, ধরেন $800। $400 থেকে কোনো কয়েন যদি $800 যায়, ওইখানে ওর ক্যাপিটাল 100 গুণ দিছে। বাট 100 গুণ বলতে 100%। বাট ও তো এখানে দেখাচ্ছে কম। নো প্রবলেম, সারা বিশ্বের র্যাঙ্কিংয়ের 5 নাম্বার কয়েন বিএনবি। সো ভালো তো এগুলা। সেফলি প্রত্যেক বছর যদি আমি আমার ক্যাপিটাল 50%ও গ্রো করতে পারি, টু মাচ। আমার 1 কোটি যদি আগামী বছর 1,50,00,000 টাকা হয়, কিসের রিয়েল এস্টেট? কী করুম রিয়েল এস্টেট দিয়ে আমি? বলেন, রিয়েল এস্টেট 50% হারে বাড়ে? এই বছর আমি যেই ফ্ল্যাটটা 3 কোটি টাকা দিয়ে কিনছি, আগামী বছর ওই ফ্ল্যাটটাকে আমি 4.5 কোটি টাকা সেল দিতে পারবো? একটা 3 কোটি টাকার ফ্ল্যাট 4.5 কোটি টাকা সেল দিতে গেলে আমার সময় লাগবে অ্যাটলিস্ট 10 বছর। বাট এইখানে আমার 10 বছর 3 কোটি টাকা হবে 15 কোটি টাকা। বুঝছেন? আশা করি বুঝছেন। সো এই যে বঙ্ক ভালো কয়েন, এই বছর দেখেন মাত্র 21% মুভ দিছে, মানে প্রাইস কনসলিডেশন এরিয়াতে আছে। তার মানে আগামী 1-2 বছরে ও সেই দিবে, আগামী 1-2 বছর পরে ও ভালো মুভমেন্ট দিবে। অ্যাটলিস্ট ও যদি ওর সুইংও ভাঙ্গে, বঙ্ক কয়েন এই বছর 21% মার্কেট আছে কনসলিডেশনে। চলেন দেখি। টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুইটাই ইম্পর্টেন্ট, শুধু একটা জিনিসের উপরে আপনি থাকতে পারবেন না। ইনভেস্টর তো, কেন মানুষ বড় বড় প্রপ ফান্ড, বড় বড় মিউচুয়াল ফান্ড এদের কাছে নিজের ক্যাপিটাল দিয়ে দেয়? কেন? বিকজ ম্যানেজ করা অনেক বেশি প্যারা হয়ে যায়। দেখেন, মার্কেট ওপেন হওয়ার পরের থেকেই বঙ্ক কয়েন সুন্দর মতন ডাউনে চলতেছে। এদের 50%ও যদি রিকভারি করেও, করবে 100%। 1-1.5 বছর ধরে খালি মার্কেট ডাউনই আছে।
50%ও যদি রিকভারি করে এইখানে আসে বা প্রিভিয়াস যে সুইং আছে এই সুইংটাও ব্রেক করে, তাও আপনার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে ইন আ 1 ইয়ার। সো ইটস আ বেটার ইনভেস্টিং প্ল্যান আপনার জন্য, বুঝছেন? দেন এই যে এনা আছে, আপনি জাস্ট নিজে থেকে দেখেন, এখান থেকে 100টা কয়েন দেখেন, এবারে 100টা কয়েনের ভিতরে এখান থেকে 20টা চুজ করেন, এবারে 20টা চুজ করে এখানে এসে সার্চ করেন যে কোনটা কোন ক্যাটাগরিতে আছে, বিকজ আমরা তো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ইনভেস্ট করব। দেন আপনি নিজের অ্যানালাইসিস করে করেন ইনভেস্ট। এর বেশি আর কিচ্ছু লাগবে না। জাস্ট একটা কয়েন পাইছেন, ওইটা সবার আগে এসে ক্রিপ্টো বাবলে মারেন। যেমন আমি যদি ক্রিপ্টো বাবলে দেখি A to Z, এই যে আছে, সারা বিশ্বের ভিতরে ও 638 নম্বর র্যাঙ্কে আছে, বাট আজকেও ভালো টপ গেইন করতেছে। কেন করতেছে এটা ও জানে, আই ডোন্ট নো। সোমি, চলেন সার্চ করি, SOM, এই যে সোমনিয়া। ওকে, একদম প্লেন লাইন, চার্টই নাই, বিকজ আজকে মার্কেট ওপেন হওয়ার পর থেকে খালি সেলই হচ্ছে। বাট একটা জিনিস এটার ভালো, একটা জিনিস ভালো, এটা আজকেই লঞ্চ হয়েছে অ্যান্ড সেল হচ্ছে, বায়ও হবে, বিকজ আজকে লঞ্চ হয়েই তো $2 মিলিয়ন ব্রোকাররা দিয়েই তো ইনস্ট্যান্টলি চলে যাবে না মার্কেট থেকে, কিছু তো করা যাবে। ম্যানুপুলেট করলেও তো বাই করতে হবে ওর, একতরফা সেল করলে তো ম্যানুপুলেটও করতে পারবে না। সো ইটস এ বেটার সিচুয়েশন অ্যাটলিস্ট 1.5-2 মাসের লেগে হোল্ড করার। হয়তো আমি আফটার ক্লাস আমি এখান থেকে অনেক $30-40 হাজার বায়ও করে রাখতে পারি এই কয়েনে। এই ক্লাসের উচিলে এটা দেখলাম, নাহলে আমি এইভাবে দেখি না। আমি মাসে 6 মাসে একদিন ক্রিপ্টোকারেন্সি সব অ্যানালাইসিস করি, আমার কোন কয়েনগুলো ভালো করতেছে, কোনগুলো খারাপ করতেছে, কোনগুলো সরান লাগবে, দ্যাটস ইট। সো আপনাদের উচিলায় এখান থেকে হয়ে গেছে। বাট এইবার এটা একটা ডাউন কয়েন, আগামী 1 মাসের ইনভেস্টিং এটা আমার জন্য অনেক বেটার একটা প্ল্যান দিতে পারে। যেহেতু নিউ কয়েন, পুরা বাইন্যান্সের ভিতরে টপ গেইনে ছিল বেটায়, কোনো না কোনো তো কারোর আছে। ওকে, অ্যান্ড টোটাল 24 ঘন্টার ভলিউম দেখেন 27 মিলিয়ন ভলিউম, অনেক বেশি না। টোটাল মার্কেট ক্যাপ 36 মিলিয়ন, 76 মিলিয়ন। হোয়াট ইজ মার্কেট ক্যাপ? টোটাল কয়েনটার দাম। আপনি যদি এখান থেকে বিটিসি, আমি যদি এখান থেকে বিটিসি দেখি, আচ্ছা ডে দেখি, তাহলে মনে হয় বিটিসি পাবো। সার্চই করি বিটিসি, বিটিসি খেয়াল করেন টোটাল মার্কেট ক্যাপ কত, $2.2 ট্রিলিয়ন। তার মানে তা কারো কাছে $2.2 ট্রিলিয়ন থাকলে সে বিটিসি বাই করতে পারবে, কিনতে পারবে, পুরো বিটিসির মার্কেট ক্যাপ তার দখলে থাকবে। ইটস কল মার্কেট ক্যাপ, মানে টোটাল জিনিসটার দাম। জুপিটার টোটাল মার্কেট ক্যাপ কত, $1.5 বিলিয়ন। ভাই হিউজ, অনেক ভালো মার্কেট ক্যাপ। এগুলা লং টাইম প্ল্যান। এই দেখেন জুপিটারটা ভালো লং টাইমের জন্য, এই বছর 31% মুভ দিছে। গত বছর দেখেন ভালো ছিল, এই বছর ডাউনে আসছে কেন? বিকজ অফ কনসলিডেশন। টেকনিক্যাল শিখতেছি না আমরা, শিখছি তো। সো আফটার কনসলিডেশন কি আসে? বাই আসে। ক্রিপ্টোকারেন্সি আর আপনি যাইবেন দনোজন উপরেই, লাগবো খালি সময়। অনেক দিন ধরে এই সেম কথা কিন্তু বলি, খালি সময় লাগবে ভাই, যাবেন উপরে। ইয়ারলি দেখেন ও রিটার্ন কেমন দেয়, ও ভাই ওই ইয়ারলি অনেক কম রিটার্ন দেয়। দেখেন বর্তমান ওর প্রাইস আছে 0.33 সেন্ট, ওর হাই প্রাইস হলো 1.3 সেন্ট। তার মানে 0.3 থেকে যদি 1.3-তে যায়, অলমোস্ট ক্যাপিটাল 4 গুণ বাড়বে। অ্যান্ড লাস্ট 24 ঘন্টার ভলিউম দেখেন, $55 মিলিয়ন ট্রেড হয়েছে জুপিটারে। বেটার ফান্ডামেন্টাল ওর, খুব ভালো ফান্ডামেন্টাল। এবার এইখানে আমি স্পটে যাই জুপিটারে লাগায় রাখবো, ধরেন $10,000 আমার লাগানো আছে। বাট এগুলা লং টাইম প্ল্যান, আমার 10-12 বছরের প্ল্যান। আশা করি বুঝছেন। এখন থেকে তো আরও কারো স্পটে ট্রেড করতে প্রবলেম নাই, বাট স্পটে আমরা বলি ট্রেড করব, ইটস নট ট্রেড। স্পটে আমরা ইনভেস্ট করি লম্বা সময়ের জন্য। এবার আপনি খুঁজেন এইখান থেকে কোন কয়েন আপনার জন্য কাজ করে। বা আগে একটা এক্সচেঞ্জ খোলা আছে, আমি আপনার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম। এখন নতুন করে জাস্ট একটা মেইল লাগবে ভাই, আর কিচ্ছু লাগবে না। নতুন করে জাস্ট একটা মেইল লাগবে। আপনি একটা এনআইডি কার্ড দিয়া 10টা এক্সচেঞ্জে খুলতে পারবেন, জাস্ট মেইলটা চেঞ্জ করেন, তাইলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। যেই সব মার্কেটগুলো অনেক ভালো পাম্প করছে ওগুলাতে বাই করবেন না, বিকজ কনসলিডেশন হবে পরবর্তী বছর। হুদ্দে 1 বছর কেন প্যানিক নেবেন? যেগুলা ডাউনে আছে ওগুলার ফান্ডামেন্টাল ভালো হইলে ওগুলা বাই করেন। যেমন টোন ডাউনে আছে, ফান্ডামেন্টাল ভালো,
এক বছরে ভালোই আপে যাবে। রেন্ডার ভালো কয়েন, এই বছর ডাউনে ছিল, আগামী বছর আপে যাবে। এগুলো আমার নিজস্ব আর কি ক্রিটিক্যাল বুদ্ধি, অনেক কাজে দেয়। আপনারা ট্রাই করে দেখেন। জুপিটার ভালো কয়েন। দেন আপনার এই যে ফ্লকি ভালো কয়েন, এগুলো আমার ইনভেস্ট আছে। ফ্লকিতে ইনভেস্ট আছে, রেন্ডারে ইনভেস্ট আছে, পেপে তো ইনভেস্ট আছে, এটা তো লং টাইমের জন্য। ওকে ভাইয়া, তাহলে আজকে রাখি ইনশাল্লাহ। দোয়া করেন, আব্বুর জন্য একটু দোয়া করেন ভাইয়া ইনশাল্লাহ। আদনান রহমান ভাই, আমি বলতেছি ভাই, বলতেছি, সমস্যা নেই। 1 মিনিট, আমি রাখি ভাইয়া তাইলে। আসসালামু আলাইকুম, দোয়া করেন ভাই। আর ফান্ডিং ভাই, এই ফান্ডিং নিয়ে ট্রেড আসলে হয় না। ফান্ডিং পিপস এগুলো নিয়ে অনেক ঝামেলা আছে। এটা নিয়ে আমি আগামীকালকে ডিটেলসে কথা বলবো। কেন ডিটেলসে কথা বলবো? বিকজ এই ফান্ডিং পিপস নিয়ে মানুষের অনেক বাজে ধরনের ধারণা থাকে। কেন থাকে, কারা করে, কিভাবে স্ক্যাম করে, এই পুরা জিনিসটা নিয়ে কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করেন। এটা নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করবো না, এটা অনেক বড় টপিক, কেন ভালো হবে না। সো আজকে রাখি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।